জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে বর্তমান সময়ে ওয়েদার যে একটা চেঞ্জ, এই ওয়েদার চেঞ্জের কারণে আমাদের এই রোদ, এই বৃষ্টি, হঠাৎ, হঠাৎ গরম ঠান্ডা। তারই ধারাবাহিকতায় আমি গত ৩-৪ দিন আগে একটু বৃষ্টিতে ভিজছিলাম। মানে অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টিতে ভিজতে হয়েছিল এবং ওই সময় আমি মোটরসাইকেল রান করছিলাম। তো পরবর্তীতে আমি মোটামুটি হালকা ঠান্ডা ও জ্বরে কাশিতে আক্রান্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ, লাখ শুকরিয়া এই যে আমাকে একটি নাপা ট্যাবলেট কিনে খেতে হয়নি। কারণ আমি ফরএভার লিভিং প্রোডাক্টস নিয়ে কাজ করি। এই প্রোডাক্টস এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে শেফা দান করছে। এবং তিনিই একমাত্র যিনি আমাকে আপনাকে সুস্থ রাখতে পারেন। তো বাট কিছু না কিছু মাধ্যম বা ওসিলা তো অবশ্যই লাগবে। তার মাধ্যম বা ওসিলা হিসেবে আল্লাহ আপনাদের মতো করে আমাকেও পরিবারের একজন গর্বিত সদস্য করছেন। যার ফলশ্রুতিতে এই প্রোডাক্টগুলো ইউজ করে আজকে আমি খুব স্বল্প সময়ের ভিতরে সুস্থতা অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সামনে আমি কিছু শেয়ার করতে পারতেছি। তো শুরুতে আশিক স্যার যে ভিডিওটা ওপেন করলো, এই ভিডিওটা আমার কাছে অসাম এবং অ্যামাজিং লেগেছিল। যে এতটাই অসাম লাগছিল, এটা আমার কাছে আনবিলিভেবল মনে হয়েছিল। কারণ দেখেন, আমরা প্রত্যেকেই জানি 2021 সাল করোনা প্যান্ডামিক টাইম, যে টাইমটা সেই সময়ে মানুষ ঘর থেকে বাইর হওয়াটাই মানে এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল। এবং সমস্ত অফিস আদালত তারা অফিসে না যেয়ে কিভাবে ঘরে বসে কাজ করতে পারে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করতে করতে তারা কিন্তু জুম আবিষ্কার করে এবং জুমের মাধ্যমেই সারা পৃথিবীতে অফিসের সকল কার্যক্রম পরিচালিত হয়। দেন সেই জমি করোনার আশীর্বাদ বলে আমি অনেক সময় আলোচনা করে থাকি। তো দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টস ওই সময়ে যে চেয়ারম্যান বোনাসটা দেয়, এটা সেলিব্রেশন বা অনুষ্ঠান করতে পারি নাই। কিন্তু প্রতিটা কাজের যে রিকগনাইজেশন বা সম্মাননা আছে, সেটা যখন ওই ব্যক্তিকে দেওয়া হয় তার সে আরো ভিতর থেকে উৎসাহিত হয়। তো ফরএভার লিভিং প্রোডাক্টস রোপকিপ একটা পাহাড়ি এলাকায় বাড়ি তার। সে অনুষ্ঠান হয়নি, অনুষ্ঠানে যোগ দিতে পারবে না, বাট তার প্রাপ্য সম্মানটুকু তাকে পৌঁছে দেওয়া হয়েছে। তা সেটা কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে চিন্তা করেন। যে আপনি একটা কোনো কোম্পানি প্রতিষ্ঠানে জব করেন, সেই প্রতিষ্ঠানের একটা বোনাসের অ্যামাউন্ট বা চেক আপনাকে দিবে, বাট মাধ্যম কি? কোনো মাধ্যম নেই যোগাযোগের। সেখানে কি করছে, যেহেতু আপনি ঘর থেকে বাইর হতে পারছেন না প্যান্ডামিক টাইমে, রোপ কিপের কে ফোন দেওয়া হলো যে আপনি কি করছেন। সে দেখাচ্ছে মর্নিং এর ব্রেকফাস্ট করে তারা হয়তো চা কফি খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল। তখন বলছে আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় ঘর থেকে বাইরে যান এবং বাইরের দিকে দৃষ্টিপাত করেন, বাইরে কিছু খুঁজতে থাকুন। এবং তখন সে খুঁজতে থাকে এবং তাকে বলা হয় আপনি কিছু কি দেখতে পাচ্ছেন। তখন একটা হেলিকপ্টারে করে তার চেকটা, তার যে প্রাপ্য সম্মানের যে চেকটা, সেটা তার বাড়ির পাশ দিয়ে চতুর্পাশে ঘুরানো হয়। এখন একটু চিন্তা করে দেখেন তো, এই চেকটা তাকে বাড়ির চতুর্পাশে যে ঘুরাইছে, এইটা তখন তার ভিতরে কতটা জয় উল্লাস কাজ করছে, কতটা ভালোবাসা লাগা এবং ভালোবাসা কাজ করছে। তো আপনি আমরা অলরেডি সেই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, যে প্ল্যাটফর্ম একটি টাকাও মানে কারো দিতে দ্বিধাবোধ করে না। বরঞ্চ আমি দেখেছি 5 টাকা পেমেন্ট করার জন্য, 5 টাকা, অনলি 5 টাকা বোনাস পেমেন্ট করার জন্য একজন ব্যক্তিকে 35 টাকা ব্যাংক ট্রান্সফার করার জন্য খরচ করে। এটা আমার নিজের দেখা, যে 5 টাকা তাকে পেমেন্ট করার জন্য 35 টাকা ব্যাংক ট্রান্সফারের জন্য খরচ করে। এটা সেই কোম্পানি। তো সেই প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত হয়েছেন। তো যাই হোক, চমৎকার একটা সেলিব্রেশন আমরা দেখলাম। সেই সেলিব্রেশনের মাধ্যমে অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন, আনন্দিত হয়েছেন। এবং আজকে আশিক স্যার এবং আমি আপনাদের যেটুকু ডিটেলস বললাম, এখন কল্পনা করে দেখুন তো, আপনি একবার ভাবুন যে এইরকম একটা সেলিব্রেশন যদি আপনার সামনে হতো, যে আপনাকে কোনো একটা বোনাস দেওয়ার জন্য প্রতিষ্ঠান থেকে আপনার দরজায় একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে, অথবা একগুচ্ছা ফুল সহ আপনাকে বোনাসটা পাঠিয়ে দেওয়া হলো এবং ঘুম থেকে আপনার জেগে তোলা হলো যে আপনি ঘুম থেকে উঠুন, দরজা খুলুন এবং আপনি দেখুন কিছু একটা আপনার জন্য ওয়েট করছে। তখন দেখে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই মানে অনেক অনেক ভালো লাগবে। এই ভালো লাগার একটা প্রতিষ্ঠানের সাথে আমি অলরেডি আমরা যুক্ত হয়েছি। তা আসুন আমরা এ বিষয়ে আরো ডিটেলস আলোচনা করি ইনশাল্লাহ। তা আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। আপনার একটু সময় থাকেন আমার সাথে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। পুরোটা সময় আপনারা ক্লিয়ার ভাবে একটু সময় দিন, তাহলে আজকের সব সম্পর্কে আলোচনা সম্পর্কে আপনার সুন্দরভাবে ক্লিয়ার একটা ধারণা পাবেন। এবং পাশাপাশি আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কেন আপনি ফরএভার সাথে যুক্ত হবেন এবং কেনই বা হবেন না।
টোটালি আপনি বুঝতে পারবেন। তবে আমি একটা কথা ভবিষ্যৎবাণী বলে দেই, হয়তো আমি পৃথিবীতে কতটুকু সময় আছি বা থাকবো সেটা আমি জানি না, বাট বিষয়টা এমন যে আজকে হয়তো আপনি ফরএভার এর সাথে যুক্ত আছেন অথবা নাই। তো যিনি আছেন তিনার জন্য শুভকামনা, আর যিনি নাই তার জন্য বলতেছি যে তিনাকে খুব কাছের একজন, তার খুব কাছের একজন খুব শীঘ্রই দাওয়াত দেবে যে আসুন ফরএভার প্ল্যাটফর্মে আপনি আসুন, খুব শীঘ্রই দাওয়াত দেবে। তো সেই দাওয়াতের কাজটা অবশ্যই যেন আপনাকে দিয়ে শুরু হয়, আপনি যেন অন্যকে দাওয়াত দিতে পারেন, আপনার কাছের মানুষটাকে আপনিই যেন দাওয়াত দিতে পারেন। আজকে যে আলোচনাটা আমি করব আপনারা, আমি বিশ্বাস করি আপনারা খোলা মনের এবং ওপেন মাইন্ডেড, এবং আপনারা আগামী পরবর্তী 40 থেকে 45 মিনিট সময় ধৈর্য সহকারে আমাকে শুনুন এবং খুব একাকিত্ব নির্জন একটা পরিবেশে, নিরিবিলি একটা পরিবেশে যান। অবশ্যই আপনার আজকে চমৎকার একটা সেশন পাবেন এবং আপনার জন্য করণীয় কোনটা কি, হোয়াট ম্যাটার মোস্ট আপনি কিন্তু ক্লিয়ার বুঝে যাবেন। শ্রদ্ধা আশিক স্যার, আমার সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো স্ক্রিন দেখা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে, আপনারা একটু ওয়েট করেন, আমি আলোচনা করছি। তো আজকের এই প্রেজেন্টেশনে আপনারা যারা যুক্ত আছেন, দেখেন আমাদের ধারাবাহিকতাটা কেমন, এটার উপরে আপনারা চিন্তা করবেন। আমরা কিন্তু 9-10 জন মানুষ জুমে যুক্ত হই, মাঝখানে 2টো দিন আমি হয়তো অসুস্থ ছিলাম, আশিক ভাই ব্যস্ত ছিল, যার কারণে আমরা কন্টিনিউ করতে পারিনি। এই 2টো দিনের গ্যাপের কারণেই আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা কমে গেছে। তারা হয়তো ভাবছে আজকেও হয়তো জুম হবে না, হয়তো বা লিঙ্ক দেখে অনেকেই দেখেইনি। এইটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আমাদের ধারাবাহিকতা রেশিও যদি এমন হয়, আমাদের সাফল্যের রেশিওটা কেমন হবে প্রত্যেকে একটু চিন্তা করে নিন। তো যাই হোক, যারা আমরা উপস্থিত আছি, আমি মনে করব যেখানে কেউ যদি না থাকে, একজন যদি কেউ থাকে, তা আমি মনে করবো সে একজন নয়, তার পিছনে মিনিমাম 5টা শূন্য আছে, অর্থাৎ 1 লাখ পার্টিসিপেন্ট আমার সামনে আছে, আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি। আমি সেটা মনে করে নিজে নিজেকে মোটিভেশন দিয়ে আমি আমার আলোচনা শুরু করি এবং বরাবরের ন্যায় আজকে আমি শুরু করছি। আপনাদের সকলকে, যিনারা উপস্থিত আছেন এবং হয়েছেন, তাদের সকলকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আমি আজকে কথা বলছি বছরের 5ম মাসে, এবং এই মাসেরও আজকে 7 দিন অলরেডি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। তার মানে এ মাস, এ বছরের আর জুন মাস আসলে বছরের অর্ধাংশ হয়ে যাবে এবং অনেক কিছুর হিসাব নিকাশ হয়ে যাবে। তার মানে 26 সাল আমাদের কাছ থেকে হাঁটি হাঁটি পা পা করে বিদায় নিচ্ছে। বাট আমি যে সিলেক্টের উপর কথা বলবো, এই সিলেক্টটা 2022 সালের পেপার কাটিং, কয়েকটা পেপার কাটিং এর অংশ নিয়ে আমি বর্তমান এবং তৎকালীন পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করব। তো এই আলোচনার ভিতরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য এখন করণীয়টা কি। এই পেপার কাটিংটা 2022 সালে, সেখানে লাস্টের দিকে একটা বছরের শেষের দিকে একটা হেডলাইন আসছিল এমন, বছর শেষে বেকার হতে পারে 55 লাখ চাকরিজীবী। 55 লাখ চাকরিজীবী, এটা 2022 সাল। বাট এখন 2022 চলে গিয়ে 23, 24, 25, দেন 26-এ চলে যাচ্ছে। তাহলে এখন এই সংখ্যা কি বাড়ছে না কমছে, প্রশ্নটা আপনার কাছে। দ্বিতীয় আর একটা পেপার কাটিং, সেটা সমকাল পেপার পত্রিকার, সেখানে লেখা আছে হেডলাইন আকারে, সংসার চালানোই দায়। এই কথাটা কি তখন 2022 সালের জন্য প্রযোজ্য ছিল, না আজকের জন্য প্রযোজ্য সবার জন্য? দেখেন, মেজরিটি পার্সেন্টের জন্য আজকের জন্য এই কথাটা বহুল আলোচিত এবং বহুল সমালোচিত কথাটা আছে এইটাই, সংসার চালানোই দায়। কারণ আমরা আয়ের সাথে ব্যয়ের লাগাম টেনে ধরতে পারতেছি না। দেন আরেকটা পেপারের অংশ, মাস চলে না 50,000-এও। 50,000 টাকা ইনকাম করে বর্তমান সময়ে মাস চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে অনেকেই। বাট এটা 2022 সালের পেপারের একটা অংশ বিশেষ। সেই সময় যারা 50,000 ইনকাম করতেন, তাদের ইনকাম কি এখন 1.5 লাখ হয়েছে? আদৌ না। বরঞ্চ কি হয়েছে, ওই 50,000-এর জায়গায় তাদের ইনকাম হয়তো 1-2 হাজার টাকা বাড়ছে, কিন্তু খরচের সংখ্যা মিনিমাম 10,000 বাড়ছে। তাহলে তারা যে বর্তমানে 60,000 টাকাও যদি ইনকাম করে, তাহলে সেটাকেও এখন মাস চালানোর দায়। গরিব সংকটে, মধ্যবিত্তরা দুর্দশায়,
এই কথাটা সব সময়ের জন্য প্রযোজ্য। দেন ইতিহাসের সর্বোচ্চ দাম ভোজ্য পণ্যের। আমরা যে ভোজ্য পণ্যগুলো গ্রহণ করে থাকি সেই পণ্যের দাম ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় বর্তমানে আমরা দেখি। এবং বর্তমানে আমরা যারা জ্বালানি নিয়ে আমাদের নিত্যদিন চলাফেরা করতে হয়, যারা পরিবহনের সাথে যুক্ত আছে, এই জ্বালানিকে কেন্দ্র করে আমরা সবাই জানি বর্তমানে জ্বালানির দাম কিন্তু দুই এক টাকা করে কমে কমে 120 টাকা পর্যন্ত পৌঁছাইছিল। বাট এক ধাপে কিন্তু 20 টাকা প্রবৃদ্ধি হয়ে 140 টাকা জ্বালানি পার লিটার অক্টেন আপনারা কম বেশি সবাই জানেন, এবং সেটা নিয়ে সারা দেশে যে কি ভোগান্তিতে মানুষ পড়েছিল সেটাও আপনারা জানেন। এটা ইতিহাসের একটা চরম অধ্যায়। আমরা সেই পরিস্থিতি পার করলাম। এমতো অবস্থায় আমাদের ভিতর অনেকেই আছেন যারা চিন্তা ভাবনা করছেন যে বর্তমান যে পরিস্থিতি, ঢাকার সাথে খাপ খাইয়ে চলাফেরা বা মানিয়ে নিয়ে চলাফেরা আমার পক্ষে হয়তো সম্ভব না। তখন তিনারা চিন্তা করছে যে না, আমি হয়তো ফ্যামিলিকে বাড়িতে পাঠাবো, এবং হয়তো যারা ব্যাচেলার বা সিঙ্গেল আছেন তারা হয়তো চিন্তা করতেছেন ঢাকার এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পারার কারণে সে হয়তো ভাবছেন যে না, আমি গ্রামে চলে যাব। আবার গ্রামের পরিবেশে যে ভাইটা আছে সে হয়তো গ্রামে সঠিকভাবে কাজ করার ইচ্ছা আছে, বাট কাজের ওই রকম কোনো কর্মসংস্থান না থাকায় সে চিন্তা করতেছে যেহেতু আমার কাজ করার শক্তি এবং সামর্থ্য, ইচ্ছা সব তিনটাই আছে, তো আমি অবশ্যই ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক কোথাও চলে যাই, আমি সেখানে যে কোনো একটা কাজ জুটিয়ে নিতে পারবো। এই যে দুই জায়গার মানুষ, গ্রাম এবং শহরের মানুষের চিন্তা ভাবনা, দেখেন চিন্তা ভাবনা একই, কিন্তু উদ্দেশ্য একজনের শহর থেকে গ্রামে চলে যাওয়া, আর একজন গ্রাম থেকে শহরে চলে আসা। শুধু একটু কি উন্নত জীবনের আশায়, কিছুটা সময় ভালো থাকার আশায় তারা কিন্তু দুইজন দুই দিকে পাড়ি দিচ্ছে। ঠিক এই স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটাও একজন ভদ্রলোক, সে কিন্তু চলন্ত ট্রেনে এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিচ্ছে। এই ছবিটার অর্থ এটাই বলতেছে যে আপনি যে অবস্থায় আছেন না কেন, অর্থনৈতিক এই টান পড়নের সময় আপনি গ্রাম থেকে শহরে যান অথবা শহর থেকে গ্রামে যান, যেখানে যান না কেন পরিস্থিতি সব জায়গায় প্রায় সেম। আপনাকে লাইফ লিড করতে হবে, স্ট্রাগল করার মাধ্যমে লাইফ লিড করতে হবে। এখানে কেউ হারতেছে, কেউ অকাতরে শেষ হয়ে যাচ্ছে, বাট সাকসেস খুব কম পার্সেন্ট হতে পারছে, এবং সেটা কিন্তু লিগ্যাল পথে নয়। তো এই মতো অবস্থায় কি করণীয় আপনার জন্য? এই মতো অবস্থায় আপনার জন্য করণীয় এমন একটা জিনিস যেটা নিয়ে আমি এখনই বলছি, নেভার স্টপ। আপনি কখনোই থামবেন না, এবং লিভিং ইন ইওর হোপ, বিকজ মিরাকেলস হ্যাপেন এভরিডে। আপনি নিজের উপরে আস্থা রাখুন, কনফিডেন্স রাখুন, এবং আশা ভরসা জিয়ে রাখুন এখনো, যে অলৌকিক কিছু আপনার দ্বারা ঘটে যেতে পারে, এবং তা যে কোনো সময় ঘটে যেতে পারে। এই জন্য আপনি কখনোই স্টপ হয়েন না, কখনো থেমে যেন না। আপনি আপনার সততা, নিষ্ঠা ও ইথিক্সের সাথেই আপনি আপনার কাজটাকে ভালোবেসে একদম কনসিস্টেন্সি লেগে থাকেন, অবশ্যই সফল আপনি হবেনই হবেন ইনশাল্লাহ। এবং সেটা যে কোনো মুহূর্তে সাফল্যের চাবিকাঠি আপনার কাছে এসে ধরা দিতে পারে। ইউজ ইউর পেইন অ্যাজ ফুয়েল অ্যান্ড কিপ গোয়িং। আপনার ভিতরে যে হতাশা, স্ট্রেস, দুঃখ, কষ্ট, জ্বালা, যেটার গ্লানি রয়েছে, না পাওয়ার গ্লানি রয়েছে, ব্যর্থতা রয়েছে, এই সব কিছুই আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার বেদনা, এই সব কিছুকে আপনি ফুয়েলে পরিণত করুন। এই ফুয়েলে পরিণত করার ফলে কি হবে, একটা গাড়ি যখন ফুয়েল দ্বারা ট্যাঙ্কি পরিপূর্ণ করা হবে তখন কিন্তু পথ কত দূর সেটা বিষয় না, সে যে কত সময় নিয়ে সে ড্রাইভ দিতে পারবে সেটাই বিষয়। গাড়িতে যদি ফুল লোডেড ফুয়েল থাকে তাহলে পথের দূরত্ব দূরত্ব মনে হয় না। তো আপনি পথের দিশা বা শেষ প্রান্তে বা গন্তব্যে পৌঁছাবেনই পৌঁছাবেন। ঠিক তেমনি ভাবে বলা হয়েছে, আপনি যদি আপনার দুঃখ, কষ্টকে, গ্লানিকে আপনি যদি ফুয়েলে পরিণত করতে পারেন, এবং আপনি যদি রান করতে পারেন, তাহলে অবশ্যই 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 আপনি আপনার স্বপ্নের শিখরে, স্বপ্ন চূড়ায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। কারণ একটা কথা বলি, যে আমরা হয়তো দুনিয়ায় অনেক মানুষ অনেক লেবার দিয়ে কাজ করায়, বিভিন্ন কাজ করাই, অফিসে, বাড়িতে, আমাদের সোসাইটি, বিভিন্ন সময় আমরা বিভিন্ন লেবার দিয়ে বিভিন্ন কাজ করাই। অনেক শেষে কি হয়, ওই সমস্ত লেবারের মানে 100% যে পেমেন্টটা, সেটাও অনেকে অনেক দেয় না, বা সেখানে দিতে গেলে কারচুপি করে। বাট আপনি জেনে খুশি হবেন, আপনি, আমি, আমাদের সৃষ্টিকর্তা, তিনি কখনোই পৃথিবীর কোনো ব্যক্তির পারিশ্রমিক না দিয়ে তাকে ফিরিয়ে দেন না। দুনিয়ার ব্যক্তি আমাকে আপনাকে হয়তো পারিশ্রমিক না দিয়ে ফিরিয়ে দিতে পারে, ঠকাতে পারে, বাট সৃষ্টিকর্তা
তিনি আমাকে আপনাকে অবশ্যই পারিশ্রমিক দেবেনই দেবেন ইনশাআল্লাহ। তিনি কখনো কাউকে পারিশ্রমিক না দিয়ে ফেরত দেন না, খালি হাতে কাউকে ফেরত দেন না। পরিশ্রমিকের পারিশ্রম শেষ দিয়েই দেয় ইনশাআল্লাহ। তো এবার আপনারা আসি, হোয়াট ইজ ফরএভার। ফরএভারটা আসলে কি? আমরা যে ফরএভার লিভিং প্রোডাক্টস সম্পর্কে আলোচনা করছি, এইটা আপনার আরো ক্লিয়ার ভাবে জানতে হবে। ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোফাইল সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যতটা প্রোফাইল সম্পর্কে জানবেন, আপনার ভিতরে ততটাই কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। এই কনফিডেন্স লেভেলটা গ্রো হওয়ার ফলে আপনি এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত বিশদ জানার পরে আপনি অন্যের সাথে শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। তো আসুন আমরা জেনে নিই হোয়াট ইজ ফরএভার। ফরএভারটা আসলে কি? ফরএভার শব্দের অর্থ চিরন্তন, চিরস্থায়ী, সার্বজনীন, সর্বস্তরের, সর্বসত্য। যে অর্থে মিনিং আমরা করি না কেন, ফরএভার শব্দের অর্থ আপনার যেটা ভালো লাগে আপনি সেই অর্থে মিনিং করে নেন, বাট ফরএভার সেটাই যেটা আপনি এর অর্থ মেনে নিচ্ছেন। তো ফরএভারটা কি? এই শব্দটা দেখেন কত সুন্দর। আমি আপনি হয়তো এই পৃথিবীতে বেশিক্ষণ থাকবো না, বাট এমন কিছু আছে যা পৃথিবীতে থেকে যাবে, সেটার নামই ফরএভার। বাট আমাদের কোম্পানিটা ঠিক তেমনি ভাবে হাঁটি হাঁটি পা পা করে 50 বছরের দিকে এগিয়ে চলছে। এই যে রানিং মাস আজকে 7 তারিখ, 12 তারিখে কোম্পানি 49 বছরে পা রাখবে। 49 বছরে পা রাখবে, তার মানে 50 বছরের কাছাকাছি। তার মানে একটি কোম্পানি বা প্রতিষ্ঠান হাফ সেঞ্চুরি করে ফেলছে পৃথিবীতে। আপনি সেই রকম একটা লিজেন্ড বা ডিসেন্ট কোম্পানিতে আপনি অলরেডি যুক্ত হয়েছেন। তার শুনে বিষয়ে একটু ক্লিয়ার জেনে নেই হোয়াট ইজ ফরএভার। ফরএভার কোম্পানিটা একটি সম্পূর্ণ প্রাইভেট ওন্ড কোম্পানি, সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন একটি কোম্পানি। এই প্রতিষ্ঠানটা কোনো সরকারের কাছে ঋণ গ্রহণ করে বা কোনো মানুষের কাছে সাহায্য নিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় হয়নি। শ্রদ্ধেয় যে রেক্সমন স্যার, যিনার ছবি আপনারা এখন স্ক্রিনে দেখছেন, ইনার একটি চিন্তাধারায় পৃথিবীতে 2 কোটিরও বেশি মানুষ আজকে সাকসেস হয়েছে। সেই মানুষগুলো কারা? হুজ দ্য পার্সন? তারা সাধারণ আমার আপনার মতো অর্ডিনারি পিপল। সেই অর্ডিনারি পিপল বা লোকজনরা আজকে এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড তারা করতেছে। তারা ধনী ছিলেন না, বাট তারা কিন্তু আজকে ধনীর মতোই লাইফ লিড করতেছে। বিকজ এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই সিস্টেমের কারণেই। ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানিটাকে বলা হয় ক্যাশ রিচ অ্যান্ড ডেট ফ্রি কোম্পানি। আপনি একবার ভাবুন তো, বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমরা বলি বেক্সিমকো, অপসনিন, ইনসেপ্টা, প্রাণ, আরএফএল কোম্পানি, হামকো কোম্পানি, এই সকল কোম্পানিগুলো বাংলাদেশে, আকিস কোম্পানি, বাংলাদেশের বিভিন্ন বড় বড় শিল্প খাতে তারা কিন্তু অবদান রাখছে। বাট এই প্রতিষ্ঠানগুলোর প্রতিটা প্রতিষ্ঠানেরই কোনো না কোনো ব্যাংক বা ব্যাংকের শাখা থেকে তাদের কিন্তু লোন রয়েছে। পাশাপাশি কি রয়েছে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও কিন্তু তাদের বিশাল বড় অ্যামাউন্টের লোন রয়েছে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর সম্পর্কে আপনি এখন জানতেছেন, শুনতেছেন, এই কোম্পানিটাকে বলা হয় ক্যাশ রিচ অ্যান্ড ডেট ফ্রি কোম্পানি। কারণ অর্থে স্বয়ং সম্পূর্ণ এবং লোন মুক্ত একটা প্রতিষ্ঠান এটা। এটা ফরএভার লিভিং প্রোডাক্টস এর হেডকোয়ার্টার। আপনারা দেখতেছেন এটা 1978 সালে 12ই মে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। গ্লোবাল হেডকোয়ার্টার এটা এটা স্কটডেলে অ্যারাইজোনা। আপনারা শুনে অবাক হবেন, এই যে ভবনটা আপনারা দেখছেন পুরো ভবনটাই বিশ্ব ব্যাংকের পুরাতন ভবন। এই ভবনটা 1978 সালে এখান থেকে শুরু করে ফরএভার লিভিং প্রোডাক্টস এর যাত্রা। গ্লোবাল মার্কেট প্লেস। গ্লোবাল মার্কেট প্লেস 180+ কান্ট্রিতে বর্তমান ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস করছে সুনামের সহিত 49 বছর ধরে। এবং এই কোম্পানির নির্দিষ্ট কিছু প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো মধ্যে সবচেয়ে সুপার ডুপার প্রোডাক্ট হলো কনজিউমেবল প্রোডাক্ট। এই কনজিউমেবল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? কনজিউমেবল প্রোডাক্ট বলতে আমরা বুঝি সেই সমস্ত পণ্য, যে সমস্ত পণ্য আমরা ঘরে বা নিত্যদিনে আমরা ব্যবহার করে থাকি, যে পণ্যগুলো অবশ্যই আমাদের শেষ হওয়ার পূর্বেই আমাদের কিনে রাখতে হয় বা আমরা কিনতে হয়, শেষ হওয়ার পূর্বে অথবা শেষ হওয়ার সাথে। যেমন আমরা যে ঘরে চাল ডাল নিত্য যে ভোজ্য পণ্য যেগুলো মানে আমরা ক্রয় করি, এই পণ্যগুলো আমাদের অবশ্যই সে পণ্য শেষ হয়ে যাওয়ার সাথে পুনরায় আবার কিনতে হয়। দেন আমাদের ভোজ্য পণ্যের সাথে সাথে আমাদের কিছু কসমেটিক পণ্য রয়েছে, যেমন সাবান, শ্যাম্পু, পেস্ট, বিভিন্ন লোশন, বিভিন্ন ক্রিম। এগুলো আমাদের যারা আমরা ইউজ করি, আমরা ইউজ শেষে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা আবার কিনি। তা তেমনি ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে প্রোডাক্ট গুলো রয়েছে, সেই প্রোডাক্ট গুলো কনজিউমেবল প্রোডাক্ট। তার মানে আপনার নিত্যদিন দৈনন্দিন ব্যবহারের যে প্রোডাক্ট গুলো রয়েছে, সেই প্রোডাক্ট গুলো মূলত ফরএভার লিভিং প্রোডাক্টস এর অন্তর্ভুক্ত। আপনি যখন এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই প্রতিষ্ঠানের একজন সদস্য হয়ে যাবেন, তখন
আপনি চমৎকার একটা আইডেন্টি পাবেন। সেই আইডেন্টিটা কি? গ্লোবাল ফ্যামিলি। আপনি একটা বৈশ্বিক পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, চাচা চাচি, ইনারাই শুধু আপনাকে চেনে। বাট এর বাইরে কেউ আপনাকে চেনে জানে না। এবং এর বাইরে আপনি পরিবার বলতে বোঝেন মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, সন্তানাদি ইত্যাদি। এটাই একটা পরিবার, দাদা দাদি ইত্যাদি, এটাই পরিবার। বাট আপনি যখনই এই পরিবারের একজন গর্বিত এফবিও বা সদস্য হবেন, ডিস্ট্রিবিউটর হবেন, তখনই আপনি গ্লোবাল ফ্যামিলির অন্তর্ভুক্ত হবেন। তো এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন তো, আপনার নাম, ঠিকানা, আইডেন্টি এবং আপনার এ, স্থানীয় যে ঠিকানাটা আছে, সারা পৃথিবীর পরিবার 180+ কান্ট্রিতে বিজনেস করে। আপনার নাম, ঠিকানা, এমনকি পোস্ট কোড সহ ওই 180+ কান্ট্রিতে পৌঁছে যাবে। কারণ আপনি একজন গ্লোবাল মেম্বার বা ফ্যামিলিয়ার হয়ে গেছেন। এজন্যই যে ভদ্রলোকের ছবিটা আপনার ভিডিওতে দেখলেন, ইনার নাম রোলফ কিফ, এবং ওনার পাশে ওনার স্ত্রী ডমিনিক কিফ। এবং এই যে যে আমাদের ডান পাশে যাকে দেখছেন, 2019-এর উপরে যিনাকে দেখছেন, ইনি বর্তমান সিও গ্রেক্স মন স্যারের ছেলে। উনি বর্তমানে কর্ণধার। এবং এই যে যে চেকটা দেখলেন, এটা 2019 সালের 11ই মে, মে মাসের 11 তারিখ। তার মানে আমরা যে আগামী মে মাসের 12 তারিখ আমাদের যে কোম্পানি প্রতিষ্ঠা বার্ষিক হবে, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর আগের দিন। তো দেখেন 2019 সালে রোলফ কিপ তার একটা চেকের বোনাস দেখেন। এইটা তার চেক, এবং এই চেকের অ্যামাউন্ট আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন। এবং প্রয়োজনে এটাকে ডলারকে বাংলা টাকায় কনভার্ট করে, এটা কিন্তু ডলারে আছে, বাংলা টাকায় কনভার্ট করতে করেন। এবং আপনারা দেখবেন, বিস্মিত হয়ে যাবেন যে একজন মানুষ এত টাকা বোনাস পেতে পারে। বাট রোপকিপ এটা 20 বছর ধরে কিন্তু সে এই ধরনের চেক পেয়ে আসছে। আপনার এই নামটা লিখে গুগলে সার্চ করেন, রোল কিপ অ্যান্ড ডোমিনি কিপ, তাদের চেয়ারম্যান বোনাসের চেক, তারা কত বছর থেকে চেক পাচ্ছে, এবং চেকের প্রত্যেকটা চেক বছর তা আপনার চোখের সামনে চলে আসবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আমরা যাচ্ছি যে ফরএভার লিভিং প্রোডাক্টস যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, প্রতিটা প্রতিষ্ঠান কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, তেমনি ভাবে ফরএভার লিভিং প্রোডাক্টসও কনজিউমেবল কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে। সেই প্রোডাক্টের সাথে আসুন পরিচিত হই। ফরএভার লিভিং প্রোডাক্টস যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেই প্রোডাক্টগুলো প্রথম অবস্থায় সুপ্রিয়ার প্রোডাক্ট। এই সুপ্রিয়ার প্রোডাক্টগুলো নিয়েই ফরএভার লিভিং কাজ করে, এবং যার মাদার প্রোডাক্ট বা মাদার ইনগ্রিডিয়েন্টস হিসেবে কাজ করে অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা ন্যাচারালি ভাবে এটা চাষাবাদ করা হয়, এবং কোন রকম সার কীটনাশক ছাড়াই অ্যালোভেরা থেকে যে ইনার লিভ জেল, সেটা দিয়েই ফরএভার লিভিং প্রোডাক্ট সবচেয়ে বেশি প্রোডাক্ট তৈরি করে। এবং বলা হয়ে থাকে যে শতকরা 65% প্রোডাক্টের ভিতরে এই অ্যালোভেরার ইনার লিভ জেল বা জুস ইনক্লুডিং রয়েছে। আসুন, ফরএভার লিভিং প্রোডাক্টস আজকের এই 49 বছরের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট লিস্টে অনেক লম্বা প্রোডাক্ট লিস্ট, সেখানে 400+ প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট লিস্টে। সেই প্রোডাক্ট গুলোকে আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস 8টা ক্যাটাগরিতে ভাগ করছে। আসুন ক্যাটাগরিগুলো একটু জেনে নেই। নিউট্রিশনাল হেলথ ড্রিঙ্কস। নিউট্রিশনাল হেলথ ড্রিঙ্কস, এটা এমন একটি ড্রিঙ্কস, এই যে হলুদ কন্টেনার দেখছেন, এটা এমন একটি ড্রিঙ্কস, এটাকে বলা হয় ইনার ক্লিনজার। আপনার বডির বাহির পাশ, যেমন ত্বক, চামড়া, এটা সবচেয়ে বড় অর্গান আমাদের। এই চামড়ার পায়ের নখ থেকে চুলের গোড়া পর্যন্ত যে কোনো জায়গায় ময়লা যদি লাগে, আপনি সেটাকে সাবান, শ্যাম্পুর মাধ্যমে ক্লিন করতে পারেন। দেন আপনি যে পরিহিত জামা কাপড় যেটা আপনি পরেন, বাইরে বের হন, যেটা আপনাকে সুন্দর দেখায়, আরো হ্যান্ডসাম দেখায়, ড্যাশিং এবং ফ্যাশনেবল দেখায়, সেই কাপড় চোপড় গুলো ময়লা হলে আপনি ক্লিন করতে পারেন, সাবান, সোডা, ডিটারজেন্টের মাধ্যমে ক্লিন করতে পারেন। একবার ভেবে দেখুন তো, আপনার যে ইনার পার্টটা, এই ইনার পার্টের কোথাও ময়লা জমে গেলে আপনি কি বের করতে পারেন, পরিষ্কার করতে পারেন, ওয়াশ করতে পারেন, ক্লিন করতে পারেন? এক কথায় আপনাদের সবার উত্তর হবে না। আল্লাহ তাআলা ন্যাচারালের ভিতরে এমন একটা ক্লিনজার দিয়ে দিয়েছে এই অ্যালোভেরার ভিতরে। সেই অ্যালোভেরার 99.7% ইনার লিভ জেল এই হলুদ জারের ভিতরে রয়েছে, যেটা ফরএভার লিভিং প্রোডাক্টস এর মাদার প্রোডাক্ট এটা। এবং এখানে রয়েছে আরেকটা অ্যালোভেরি নেকটার। এই ধরনের 5টা প্রোডাক্ট রয়েছে ফরএভারের, সম্পূর্ণ নিউট্রিসিউটিক্যাল হেলথ ড্রিঙ্কস। হেলথ ড্রিঙ্কস এর কাতারে 5টা পণ্য রয়েছে: অ্যালোভেরা জেল, নেকটার, ফ্রিডম, পিস অ্যান্ড পিসেস, অ্যালো ম্যাঙ্গো। তো এছাড়াও রয়েছে পার্সোনাল কেয়ার। পার্সোনাল কেয়ার বলতে আপনারা বোঝেন যে জিনিসগুলো, আমিও সে কথা বলছি, যে নিত্য প্রয়োজনে আমরা যে পার্সোনাল কেয়ার পণ্য ইউজ করি সেগুলো।
এছাড়া রয়েছে স্কিন কেয়ার। স্কিনকে ভালো রাখতে কে না আমরা চাই, আমরা সবাই চাই আমাদের স্কিনটা আরো ভালো থাকুক। আমরা লুকিং গ্লাসে বা আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের কোনো সময় মনে হয় না যে আমি বা আপনি বুড়িয়ে গেছেন, সবসময় মনে হয় আপনি সেই চিরচেনা টকবগে যুবক বা যুবতী, তরুণ বা তরুণী রয়ে গেছেন। আপনি কত সালে এসএসসি পাশ করেছেন সেটা বিষয় না, বাট আপনার কাছে এখনো মনে হয় সেদিনই তো স্কুলের গন্ডি পেরিয়ে আপনি কলেজে পৌঁছালেন। আপনি কলেজ ইন্টার শেষ করে যখন ভার্সিটিতে পৌঁছালেন, মনে হয় যে ভার্সিটিতে তো সেদিন পৌঁছালাম। অথচ আপনি হিসাব করে দেখেন যে আপনি কত বছর আগে, কত যুগ আগে এসএসসি পাশ করছেন, কিন্তু আপনার কাছে আজও মনে হয় সেদিন তো আপনি শৈশব ফেলে আসলেন। সেদিন এই তো মাত্র কয়েকদিন, বাট আপনি যখন ক্যালকুলেশন করছেন আপনার কাছে মনে হবে কয়েক যুগ। যেমন আমি এসএসসি 2002 এর ব্যাচ, বাট এই এসএসসি 2002 আমার কাছে মনে হয় সেদিন তো আমি রেজাল্ট নিয়ে এক দৌড়ে বাড়িতে পৌঁছালাম, বাট সেই দিনটা সেদিন মনে হয়। কিন্তু হিসাব করে দেখেন তো 2002 থেকে 2026, মাঝখানে কিন্তু অলরেডি 23 থেকে 24টা বছর হয়ে গেছে। সেদিন চিন্তা করে দেখেন। এইভাবে আমরা সবাই আমাদেরকে চিরতরুণ দেখতে চাই, সেজন্য রয়েছে আমাদের চমৎকার কিছু প্রোডাক্ট যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট হিসেবে পরিচিত। আর রয়েছে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট সম্পর্কে একটু বলি। ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রতিটি প্রোডাক্ট সাপ্লিমেন্ট ফুড আকারে। এই সাপ্লিমেন্টটা কি? আমরা দৈনন্দিন যে খাদ্য খাবার গ্রহণ করি, সেই খাদ্য খাবার গ্রহণ করার ফলে আমাদের যে বডির চাহিদা, সেই চাহিদা কি আমি আপনি কি 100% ফুলফিল আপ করতে পারি? প্রশ্নটা আপনাদের সকলের কাছে। আমরা কি আমাদের বডির দৈনন্দিন চাহিদাকে 100% ফুলফিল আপ করতে পারি? আপনারা সবাই বলবেন এক কথায় না। তাহলে আসুন জেনে নিই কতটুকু ফিল আপ করতে পারি। তা আমার সাথে সবাই একমত যে আমরা 50%-এরও নিচে ফুলফিল আপ করতে পারি। কারণ আমরা যে খাদ্য গ্রহণ করছি তা তো সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারছি না, বাট যেটা গ্রহণ করছি সেই খাবার গুলো উৎপাদন করা হচ্ছে প্রসেস ফুড, আপনার সার, কীটনাশক, কেমিক্যাল, ফরমালিন ব্যবহার করে কিন্তু সেগুলো তৈরি করা হচ্ছে, যার ফলে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। উন্নত বিশ্বে বহু বছর আগে এই ঘাটতিকে মোকাবেলা করার জন্য দৈনন্দিন খাবারের পাশাপাশি তারা সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্ট ফুড নিয়েই কিন্তু তারা কাজ শুরু করছে এবং তারা সেটা কিন্তু গ্রহণ করে। তাহলে সাপ্লিমেন্ট ফুড শব্দের অর্থ হচ্ছে কি? সম্পূরক খাদ্য। যে খাদ্য খাবারে আপনার দৈনন্দিন চাহিদা মিটতেছে না, পাশাপাশি আপনি যে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যা কিছু গ্রহণ করে থাকেন সেটার নামই মূলত সাপ্লিমেন্ট ফুড। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর কাছে রয়েছে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিছু সাপ্লিমেন্ট ফুড। এছাড়া রয়েছে স্পোর্টস পারফরমেন্স অ্যান্ড মোবিলিটি প্রোডাক্ট। স্পোর্টস পারফরমেন্স বলতে কি বুঝি? আমি আপনি দৈনন্দিন যে কাজ করি, আমাদের দৈনন্দিন যে কিলো ক্যালোরি বার্ন বা ক্ষয় হয়, তার থেকে বহু গুণ বেশি কিলো ক্যালোরি বার্ন বা ক্ষয় হয়ে যায় যারা মাঠে ক্রীড়া প্রদর্শন করে বা অ্যাথলেটিক্স বা খেলাধুলা যিনারা করেন। দেখেন মাঠে একটা প্লেয়ার, ফুটবল প্লেয়ার 90 মিনিট তাকে দৌড়াতে হয়। একটা ক্রিকেট প্লেয়ার দিনের অধিকাংশ সময় তাকে মাঠে দাঁড়িয়ে ক্রিকেট খেলতে হয়। কেউ হয়তো ব্যাটে বল, ব্যাট বল করতেছে, আবার ব্যাটিং করতেছে, আবার কেউ হয়তো ফিল্ডিং করতেছে, কিন্তু টানা প্রখর রোদে, যে রোদে আমি আপনি কিন্তু আধা ঘন্টা টিকে থাকা সম্ভব না, আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, কিন্তু তারা কিন্তু এইভাবে অভ্যস্ত হয়ে গেছে। এনাদের জন্য রয়েছে স্পোর্টস পারফরমেন্সের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট। এছাড়াও রয়েছে ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট। এই ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট নিয়ে যদি একটু বলতে যাই, বর্তমান সময় সারা বিশ্বের মানুষের সবচেয়ে গুগল সার্চের যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে একটি বিষয় ওয়েট ম্যানেজমেন্ট। মানুষ কেউ খুঁজতেছে কিভাবে ওয়েটটাকে গেইন করা যায়, আবার কি অন্য মানুষরা খুঁজতেছে কিভাবে ওয়েটটাকে কমানো যায়। এই ওয়েটটাকে গেইন করা এবং ওয়েটটাকে লুজ করা, এই দুইটার জন্য রয়েছে ফরএভার লিভিং প্রোডাক্টসের চমৎকার কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টের সারিকে বা বহরকে বলা হয় ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্ট। এছাড়াও রয়েছে অ্যানিমেল অ্যান্ড হোম বেসড প্রোডাক্ট। অ্যানিমেল অ্যান্ড হোম কি? আপনি শুধু সুস্থ থাকলেই হবে না, আপনার ঘরে গৃহপালিত যে সমস্ত পশু পাখি রয়েছে তিনাদের সুস্থতার জন্য ফরএভার লিভিং প্রোডাক্টস চিন্তা ভাবনা করে কিছু প্রোডাক্ট তৈরি করছে যেগুলো অ্যানিমেল এবং হোম বেসড প্রোডাক্ট। হোম বেসড প্রোডাক্টগুলো কি? আপনার আমার বাসায় প্রতিদিন আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি গৃহস্থলী কাজকর্মে, সেই প্রোডাক্টগুলোর ভিতরে রয়েছে দেখেন সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, ভীম, জিগজল, হারপিক, এই সমস্ত প্রোডাক্ট। এই সমস্ত প্রোডাক্ট কিন্তু পরিষ্কারক। এছাড়াও আমরা গ্লাস ক্লিনার, আমরা উড ক্লিনজার, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। আমরা আসবাবপত্র, গ্লাস, আমাদের বাইক, এগুলো পরিষ্কার করার জন্য যে সমস্ত ক্লিনজার ব্যবহার করি সেই পরিষ্কার করকের সামগ্রীও কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস নিয়ে আসছে। এরপর আসেন
কসমেটিক অ্যান্ড বিউটি প্রোডাক্ট। কসমেটিক অ্যান্ড বিউটি প্রোডাক্ট, আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার নিজেকে আরো ভালো দেখানোর জন্য, ফ্রেশনেস দেখানোর জন্য আপনার কিন্তু কসমেটিক প্রয়োজন হবে এবং আপনি কিন্তু কসমেটিক ইউজ করবেন। এবং আপনি যখন সুস্থ থাকবেন তখন কসমেটিক আপনার অবধারিত লাগবেই লাগবে। কারণ একজন সুস্থ মানুষই সুন্দর মানুষ, সুন্দর দেখায়। এবং একজন মানুষকে যখন সুন্দর দেখাবে তখন সে আরো সৌন্দর্য ধরে রাখার জন্য সে কিন্তু কসমেটিক ইউজ করে। এবং লুক বেটার, ফিল বেটার। আপনাকে যখন দেখতে ভালো লাগবে আপনার ভিতরে ভালো লাগাটাও তখন অনুভূত হবে। এই 8টা ক্যাটাগরিতে ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোডাক্ট রয়েছে, 400+ প্রোডাক্ট। এবং যে প্রোডাক্টগুলো 100% পিওর। একটু চিন্তা করে দেখুন তো, আপনি এমন কিছু প্রোডাক্ট সম্পর্কে শুনতেছেন যে প্রোডাক্টগুলো 100% পিওর, বাট আমরা টিভির একটা অ্যাড এর কথা মনে করে পড়ে যায় যে আমরা লাইফ বয়ের কোনো একটা অ্যাড, ইউনিলিভারের একটা পণ্য, যেটাতে লেখা রয়েছে 99% জার্ম ক্লিনজার, মানে জীবাণুকে ধ্বংস করতে পারে 99%। বাট ওই যে যে সাবানটা, সেটা কি আপনার স্কিনের কোনো জায়গায় ক্ষত, ফাঙ্গাস, হ্যাঁ, কোন রকম ইনফেকশন হইলে সেই জায়গা কি আর অ্যালাউ? যে সাবানটা আপনার বডি 99% পর্যন্ত ক্লিন করতে পারতেছে, জার্মকে ক্লিন করতে পারতেছে, সেই সাবানটাই কি আপনি ক্ষত স্কিনে ব্যবহার করতে পারছেন বা পারবেন? না। তাহলে আসলে কতটুকু পিওর আপনি নিজে নিজের বিবেক থেকে এটার মান নিয়ন্ত্রণ করেন। বাট সেখানে ফরএভার লিভিং প্রোডাক্টস বলতেছে যে সকল পণ্যের কথাগুলো আমি বললাম তা 100% পিওর। এই 100% পিওর। এবং এই যে যে সাবানের একটা উদাহরণ দিলাম, ফরএভার লিভিং প্রোডাক্টস এর এমন তালিকায় চমৎকার একটা সাবান রয়েছে, অ্যালো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ। এই সাবানটা আপনার স্কিন রিলেটেড যে কোনো সমস্যায় আপনি কিন্তু ইউজ করতে পারেন। হতে পারে সেটা চুলকানি, একজিমা, দাঁত, আপনার ফোস্কা, ফাঙ্গাল, ফাঙ্গাস, যে কোনো সমস্যা স্কিন রিলেটেড আপনি সেখানে চমৎকার ভাবে ইউজ করতে পারেন। আসুন ফরওয়ার্ড সম্পর্কে আর একটু জানি। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টস এর এই প্রতিষ্ঠানটাকে বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড শব্দের মিনিং বা অর্থ হলো স্বয়ং সম্পূর্ণ। একটি প্রতিষ্ঠানকে তখনই স্বয়ং সম্পূর্ণ বলা যায় যখন মনে করেন আমাদের বাংলাদেশ গার্মেন্টস সেক্টরের জন্য বিখ্যাত বিশ্ববাজারে। তো এইখান থেকে বড় ধরনের একটা রেমিটেন্স বাংলাদেশ সরকার পায় বা আর্ন করে। তো সেখান থেকে উদাহরণ দেই, একটা গার্মেন্টস প্রতিষ্ঠানের যাবতীয় সুই থেকে সুতা এবং সুই থেকে সুতা, সুতা থেকে গার্মেন্টস হয়তো শার্ট প্যান্ট যেটাই তৈরি করে সেটা সম্পূর্ণ তৈরি। এই তৈরি করার পরে সেটাকে প্যাকেজিং করা, মোড়কিংকরণ করা, সেটাকে কার্টুন করা, পলি করা এবং সেটাকে সারা পৃথিবী ডিস্ট্রিবিউট করে দেওয়ার মতো সক্ষমতা যদি ওই প্রতিষ্ঠান থাকে, তাহলে ওইটাকে বলে স্বয়ং সম্পূর্ণ কোম্পানি বা প্রতিষ্ঠান। বাট আপনি একটু ভেবেচিন্তে বলুন তো, বাংলাদেশে কি এমন একটি প্রতিষ্ঠান আছে যেখানে তার সমস্ত কিছু সে কোম্পানি নিজে কন্ট্রোল করে বা করতে পারে? আপনি এক কথায় বলবেন না। কারণ গার্মেন্টস এর এই প্রতিষ্ঠানটা বাটন কিনতেছে একটা বায়ারের কাছ থেকে, সেখানে আপনার লেভেল কিনতেছে আর একটা বায়ারের কাছ থেকে, সেখানে কার্টুন করার জন্য, প্যাকেজিং করার জন্য কার্টুন গুলো কিনতেছে আর একটা বায়ারের কাছ থেকে। এইভাবে নানা জনের কাছ থেকে নানা প্রোডাক্ট নিয়ে তার পণ্যটাকে তৈরি করে সবার কাছে ডিস্ট্রিবিউট করতেছে। এখানে ভিন্নতা হলো কি, ফরএভার লিভিং প্রোডাক্টস যে প্রোডাক্ট উৎপাদন করে, কাঁচামাল, জমি, এই যে এখানে দেখেন জমি, এটা জমি অ্যালোভেরা প্লান্ট। এই জমিটা ফরএভারের নিজস্ব 7,500 একর জমিতে এই অ্যালোভেরা চাষাবাদ হয়। এছাড়াও ফরএভারের আরো জমি রয়েছে, সেটার পরিমাণ 38,000 একর ল্যান্ড। আপনারা নোট করে রাখতে পারেন, 38,000 একর ল্যান্ড রয়েছে ফরএভারের নিজস্ব সম্পত্তি। এবং এই নিজস্ব জমিতে কাঁচামাল উৎপাদন করে, সেই কাঁচামাল থেকে প্রোডাক্ট তৈরি করে, এটা দেখছেন যে এটা ফরএভারের নিজস্ব প্রোডাক্ট তৈরি করার যে কারখানা, সেটা এখান থেকে প্রোডাক্ট তৈরি করে সারা পৃথিবীতে এই নেদারল্যান্ডস এর মাধ্যমে ওয়্যার হাউস এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। এই কোম্পানিটা সারা পৃথিবীময় জমি থেকে কাঁচামাল, কাঁচামাল থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে উৎপাদন করে কৌটা, পিপি, পলিথিন, কার্টুন, যা কিছু প্রয়োজন সবকিছু কোম্পানি নিজে তৈরি করে। এবং নিজে তৈরি করে এটা ডিস্ট্রিবিউট করার জন্য আকাশপথ, স্থলপথ, এমনকি পানিপথ সবকিছু কোম্পানি নিজেই কন্ট্রোল করে এবং নিজস্ব পরিবহন ব্যবস্থায় সারা পৃথিবীর 180+ কান্ট্রিতে পৌঁছে দেয়। যার ফলশ্রুতিতে কি হয়, পৃথিবীর কোথাও এই প্রোডাক্ট নকল বা কপিরাইট হওয়া সম্ভব নয়, কোথাও না। এবং এই প্রোডাক্টগুলো বাইরে সেল বা বিক্রি করা হয় না। ফরএভার তার নিজের উৎপাদিত পণ্য
নিজে উৎপাদন করে সারা পৃথিবীময় নিজেই ডিস্ট্রিবিউট করে পৌঁছে দেয় এবং নিজেই নিজের প্রোডাক্ট সেন্টারের মাধ্যমে বিক্রি করে। তাহলে প্রতিষ্ঠান বা কোম্পানি নিজেই নিজের পণ্যকে বিক্রি করে। এখন আপনাকে একটু বলি যে আপনি যদি আপনার পণ্য উৎপাদন করেন এবং সেখান থেকে নিজেই নিজের পণ্য বিক্রি করেন, তাহলে আপনি কি আপনার পণ্য ভেজাল করবেন? কখনোই না। ভেজাল হতে দিবেন? কখনোই না। সেটাকে কিভাবে রুখতে হয়, তার যত রকম শক্ত অবস্থান আছে আপনি সেটাকে অবশ্যই ক্রিয়েট করবেন এবং আপনার শক্ত অবস্থানকে ধরে রাখবেন। ফরএভার লিভিং প্রোডাক্টস ঠিক তেমনি ভাবে এই তার পণ্যকে সারা পৃথিবীময় কিভাবে নির্ভেজাল মুক্ত রাখা যায় তার সকল পন্থা ব্যবস্থা গ্রহণ করেছে এবং প্রতিটা প্রোডাক্ট প্যাটার্ন করে নিয়েছে। এই যে প্যাটার্ন করে নেওয়ার কারণে সারা পৃথিবীতে এটার কোনো কপিরাইট নাই এবং সারা পৃথিবীতে এর কোনো সেলিং পয়েন্ট নাই। একমাত্র পয়েন্ট বা প্রাপ্ত জায়গা হলো ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোডাক্ট সেন্টার। বাংলাদেশে একটি মাত্র প্রোডাক্ট সেন্টার রয়েছে, আর সেটা হলো সেগুন বাগিচা। এই সেগুন বাগিচাই আপনার ফরএভার লিভিং প্রোডাক্টস এর একটি মাত্র প্রোডাক্ট সেন্টার। এইখান থেকেই এটা কেন্দ্রবিন্দু, আর এখান থেকে কেন্দ্র করে সারা বাংলাদেশের এই বিজনেসটা পরিচালিত হচ্ছে এবং এই হাঁটি হাঁটি পা পা করেই ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশে অলরেডি 16 বছর শেষ হতে যাচ্ছে। অলরেডি 16 বছর শেষ হতে যাচ্ছে, কারণ ফরএভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশের যাত্রা শুরু করছে 2010 সালের 12ই মে। আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, 2010 সালের 12ই মে। এখন 10 সাল থেকে এই 16 সাল আপনি গুনে দেখেন, 26 সাল আপনি দেখেন, অলরেডি 16 বছর শেষে 17 বছরের দিকে পা রাখতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। একটি প্রতিষ্ঠান যদি ভালো না হয়, তাহলে সেই প্রতিষ্ঠানটা কি মানে এতটা সময় পার করতে পারে একটা দেশে? আদেও না। তো আপনারা আরেকটু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। দেখেন তো, আজকে আমরা যে সমস্ত কিছু নিয়ে পৃথিবীতে লিড করতেছি, তার সকল কিছুই দেখেন 2019 সালের দিকে বা 19-এর শেষের দিকে কিন্তু এটা তৈরি হয়েছে। বাট 2020 সাল থেকে শুরু করে আমরা বা 2000 সাল থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত এমন কোন একটা প্রতিষ্ঠানকে পাইনি যে প্রতিষ্ঠানটা টানা পৃথিবীতে 10-15 বছর কিন্তু অলরেডি লিড নিচ্ছে। সেই প্রতিষ্ঠানকে পাইনি। আমরা আজকে যে কিছু ব্যবহার করতেছি বা যা কিছু জানতেছি সবকিছুই কিন্তু এটা 19 শতকের লাস্টের দিকে। এবার দেখেন এই প্রোডাক্ট গুলোর রয়েছে অসংখ্য সার্টিফিকেট। আপনারা গুগল সহেলে সার্চ করবেন ফরএভার লিভিং প্রোডাক্টস সার্টিফিকেটস। জাস্ট এই কথাটা লিখে গুগলে সার্চ করেন এবং আপনি স্ক্রল করতে 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 ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আপনি এটা শেষ দেখতে পারবেন না। কারণ 180+ কান্ট্রিতে বিজনেস করার জন্য যত রকমের শর্ত রয়েছে, সেই সকল শর্ত মেনে ফরএভার লিভিং প্রোডাক্টস ওই দেশে বিজনেস করে। যেমন আমার বাংলাদেশে বিজনেস করার জন্য একরকম শর্ত, বাট আপনার কান্ট্রি মনে করেন পাকিস্তান, আপনার দেশে বিজনেস করার জন্য আরেক রকম শর্ত। বাট এখানে আরেক ভাই রয়েছে, তার কান্ট্রি মনে করেন ইটালি, আরেক ভাই রয়েছে জার্মানি, আরেক ভাই রয়েছে সৌদি আরব। এই প্রত্যেকটা দেশের যে বিজনেসের যে শর্ত রয়েছে বিদেশি কোম্পানির উপর, সেই শর্তকে মেনটেন করে পুরো সম্পূর্ণ মেনে ফরএভার লিভিং প্রোডাক্টস ওই সমস্ত দেশগুলো বিজনেস করছে। অর্থাৎ এই প্রোডাক্টের এই সার্টিফিকেট তো আছেই আছে, এছাড়াও স্পেশাল কিছু সার্টিফিকেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। প্রথম অবস্থায় ফরএভার লিভিং প্রোডাক্টস অ্যালো সায়েন্স কাউন্সিল দ্বারা সার্টিফাইড প্রথম কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস, এবং এই কোম্পানি রয়েছে হালাল সার্টিফিকেট, এই কোম্পানি রয়েছে গ্লুটেন ফ্রি সার্টিফিকেট, এই কোম্পানি রয়েছে 60 days স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড সার্টিফিকেট। আপনি একটু চিন্তা করে দেখেন তো, একটা প্রতিষ্ঠানের পণ্য আপনি ইউজ করলেন, দেন এই পণ্য যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি 60 দিনের ভিতরে পণ্যকে ফেরত দিয়ে আপনি 100% আপনার টাকা ফেরত নিতে পারবেন বা বুঝে নেওয়ার সুযোগ রয়েছে। এই প্রতিষ্ঠানটা আসলে কেমন হতে পারে? বাট বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই এশিয়া প্যাসিফিক কান্ট্রি গুলোর জন্য এই 60 দিন নয়, এখানে কিছুটা আমরা কম হয়েছে, কারণ আমরা জাতিগতভাবে একটু ন্যারো মাইন্ডেড, যার ফলশ্রুতিতে কি হয়েছে, আমাদের এখানে সততার চর্চা কম, এবং যার ফলে আমাদের এই 60 ডেজ থেকে কমিয়ে বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তানের জন্য অনলি ফর 30 days স্যাটিসফ্যাকশন গ্রান্টেড। এই স্যাটিসফ্যাকশন 30 দিনের গ্যারান্টি, আপনি যদি এই 30 দিন পর্যন্ত পণ্যটি ব্যবহার করে ভালো না লাগে, তাহলে আপনি যার কাছ থেকে, যার মাধ্যমে অথবা কাউন্টার থেকে যদি প্রোডাক্ট পারচেস করে থাকেন, আপনি ওই কাউন্টার অথবা ওই ব্যক্তির কাছে এটা রিটার্ন করে আপনি আপনার টাকাকে বুঝে নিয়ে যান। এখানে একটা খরগোশের ছবি দেখতেছেন, খরগোশ রান করতেছে বা দৌড়াচ্ছে। এখানে এটার বিষয় মিনিং হলো এটা ক্রুশাল ফ্রি। ক্রুশাল ফ্রি শব্দের অর্থ কি, যে আপনার
আমার স্বাস্থ্য সুস্থতার জন্য অনেক জীবননাশক টিকা ভ্যাকসিন আবিষ্কার করা হয়। যেমন আমাদের করোনা প্যান্ডামিক টাইমে করোনার জন্য যে ভ্যাকসিন ফাইজার কোম্পানি আবিষ্কার করছিল, এরকম আরো কয়েকটা কোম্পানি আবিষ্কার করছিল ভ্যাকসিন। এই ভ্যাকসিন গুলো আবিষ্কার করার পিছনে বহু ইঁদুর, বাদর, কীট পতঙ্গ, গিনিপিগ, হ্যাঁ, এছাড়াও মানুষের জীবন চলে গেছে। কারণ তাদের উপর ট্রায়াল 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 করার উপরে যখন এটা সাকসেস হয়েছে, তখন কিন্তু আমাকে আপনাকে আমজনতাকে এটা দিয়েছে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর কোনো একটি পণ্য এই ধরনের কোনো একটা ক্ষুদ্র প্রাণীকে কষ্ট দিয়ে রিসার্চ করা হয় না। কোনো ইঁদুর, বাদর, গিনিপিগ, মানুষ, কারোর উপরে কষ্ট দিয়ে রিসার্চ করা হয় না। প্রয়োজনে সময় আরো বেশি লাগুক, আরো আরো সময় নিয়ে, বেশি সময় নিয়ে, বেশি নলেজ ক্রিয়েট করে এটার সত্যতা বা সম্ভাব্যতা যাচাই করার পরে দেন এটা বহু রিসার্চের ফলেই এটা মানুষের জন্য ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হয়। এবং আপনারা জেনে খুশি হবেন, ফরএভার লিভিংস এর প্রতিটা প্রোডাক্ট তার নিজস্ব কারখানায়, নিজস্ব ল্যাবে ৩৩৩ রকমের টেস্ট হওয়ার পরে সেটা বাইরে আসে মানুষের ব্যবহার করার উপযোগী হয়ে। এবং সারা পৃথিবীর মানুষের জন্য প্রতিটা প্রোডাক্ট একটি সাইজের, একটি কোয়ান্টিটির এবং একটি দামের হয়ে থাকে। যেমন বাংলাদেশে আপনি যদি লাক্স সাবান ব্যবহার করেন, তাহলে আপনি যদি লাক্স প্রেমী হয়ে থাকেন, তাহলে আপনার নিশ্চয়ই এই স্লোগানটা মনে আছে, এইটা এই অ্যাডটার কথা মনে আছে, লাক্সের সোয়ায় আমি স্টার হয়ে যাই। যিনি এই অ্যাডটা করতেন তিনি বাংলা বলতে পারে কিনা আমার জানা নেই, কারিনা কাপুর। এই কারিনা কাপুর লাক্সের সোয়ায় স্টার হয়ে যায় এই অ্যাডটা যখনই করেছে, আমার মনে হয় বাংলাদেশের তৎকালীন সময়ের যুব সমাজ, যেটা যে জেনজি, তারা অবশ্যই এটার প্রেমে পড়েছে। এটার প্রেমে পড়ার কারণে তারা কিন্তু লাক্স ক্রয় করেছে এবং লাক্স মেখেছে। বাট আপনি দেখেন এই লাক্স সাবান তৎকালীন সময়ে কিন্তু ৫-৬টা কালার ছিল। আজও কিন্তু সেই ৫-৬টা কালার আছে। এবং শুধু লাক্স সাবান নয়, বাজারে প্রাপ্ত প্রত্যেকটা সাবানেই ৫-৬টা কালার আছে, ৫-৬টা ফ্লেভার আছে, ৫-৬টা সাইজ আছে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রতিটি পণ্য একটি কালার, একটি সাইজ, একটি মাত্র ওয়েট বা পরিমাপ, যা সারা পৃথিবীর মানুষের জন্য। কেন সারা পৃথিবীর মানুষের জন্য, আমরা সে বিষয়ে নিয়ে একটু আলোচনা করি। দেখেন, আমরা যারা আজকে জুমে যুক্ত হয়েছি বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন বয়সের, বিভিন্ন হাইটের, ওয়েটের এবং সাইজের। বাট আমাদের হাইট, ওয়েট, সাইজ, বয়স যাই হোক না কেন, আমাদের বডির প্রত্যেকের একটা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটা নির্দিষ্ট নিড রয়েছে। যেমন আমাদের প্রত্যেকের দৃষ্টিশক্তির জন্য যে টিউব বা ভিটামিনের প্রয়োজন, তা সবার জন্য প্রয়োজন। এবং আপনারা জেনে অবাক হবেন, আপনি শৈশবে আমাদের চোখের যে আকার আকৃতি নিয়ে বড় হয়ে জন্মেছি, আমাদের আমৃত্যু পর্যন্ত চোখের আকার আকৃতি সেম থাকবে, এটা কখনোই বাড়বে না। বাট আপনি আমৃত্যু পর্যন্ত আপনার একটা অঙ্গ প্রত্যঙ্গ বাড়বে, সেটার নাম হচ্ছে আপনার নাক। নাক মৃত্যুর আগ পর্যন্ত বাড়তে থাকে, মানুষের এটা বাড়বে। তো এই মানুষের চোখের জন্য যে পুষ্টি, চুলের জন্য যে পুষ্টি, দাঁতের জন্য যে পুষ্টি, হাড়ের জন্য যে পুষ্টি, তা সকলের বেলার জন্য সমান। নিউট্রিশনের জন্য এখানে কোনো কমতি বা হেরফের বা আলাদা করে তৈরি করিনি আল্লাহ পাক আমাকে আপনাকে। যে আপনি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেছেন, আপনার নিউট্রিশন অনেক কম লাগবে, বাট আমি বাংলাদেশে গ্রহণ করছি, আমার নিউট্রিশন অনেক বেশি লাগবে, এইরকম কোনো তারতম্য আল্লাহ পাক আমাকে আপনাকে বা মানুষের মধ্যে সৃষ্টি করেননি। যার ফলশ্রুতিতে ফরএভার লিভিং প্রোডাক্টস অনেক রিসার্চ করে প্রোডাক্ট তৈরি করে এবং প্রতিটা মানুষের চাহিদার কথা বিবেচনা করেই তৈরি করছে, সমস্ত পৃথিবীর মানুষের সুস্থতার কথার জন্য তৈরি করছে এমন একটি প্রোডাক্ট, একটি সাইজ, একটি দাম, একটি কালার, একটি কোয়ান্টিটি বা পরিমাপ। তো দা ভীষণ শ্রদ্ধেয় রেক্সমান স্যারের একটা ভীষণ রয়েছে। ভীষণটা এমন যে সমস্ত পৃথিবীতে উনি এমন একটা পরিবার গঠন করতে চেয়েছিলেন, ওনার স্বপ্ন, এমন একটা স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্নটা হচ্ছে এরকম: আমরা সবাই মিলেমিশে একসাথে, সততার সাথে, সহমর্মিতার সাথে, ন্যায় পরায়ণতার মাধ্যম দিয়ে এক মুখ এক এমন একটা পৃথিবী তৈরি করব, যে পৃথিবীতে কোনো ক্লান্তি, কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ থাকবে না, থাকবে শুধু অফুরন্ত হাসি, মানে চমৎকার একটা স্মাইল ফেস থাকবে। এবং আপনি এই ফরএভার লিভিং প্রোডাক্টস এর মানুষের সাথে যখন মিশবেন, তখন তার সাথে এটা আপনি উপলব্ধি করতে পারবেন যে স্মাইল একটা ফেস, ভালো লাগা, ভালোবাসা থাকবে এবং কোনো ইগো থাকবে না, কোনো অহংকার থাকবে না।
নিরহংকার হতে হবে। তো দেখেন, এটা কি আমরা প্রত্যেক হতে চাই না? অবশ্যই চাই। এই স্বপ্নটাই দেখছিলেন শ্রদ্ধেয় রেক্সমন স্যার, যার স্বপ্নটা ইতিমধ্যে অনেক আগেই প্রুভেন হয়ে গেছে, প্রমাণিত হয়েছে। কারণ ফরএভারের মানুষ যারা আপনারা দেখবেন সামনে আমাদের সাথে যুক্ত থাকবেন, যে অর্ডিনারি পিপল, তারা আজকে এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করতেছে। এইটাই সম্ভব। যেমন আপনার ভিতরে যদি টাইম ফ্রিডম এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে, তাহলে এই পৃথিবীতে মনে হয় আপনার থেকে সুখী মানুষ আর কেউ থাকবে না ইনশাল্লাহ। ইওর অপরচুনিটি। আমরা প্রথম দিকে আমরা যে প্রথম পার্টটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আপনারা দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন যে বর্তমানে আমাদের দৈনন্দিন অবস্থা কি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং আমাদের আয়ের অবস্থা এবং আমাদের চলাফেরার অবস্থা, সেটা বুঝতে পারছেন। দ্বিতীয় অবস্থায় ফরএভার লিভিং প্রোডাক্টসটা আসলে কি, কোন ধরনের প্রতিষ্ঠান, সে সম্পর্কে আপনি জানতে পারলেন। পাশাপাশি ফরএভার লিভিং প্রোডাক্টসটা যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে সে বিষয়ে জানতে পারলেন। এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার ফলে আপনি যদি এখানে কাজ করার সুযোগ পান এবং আপনি যদি স্টার্ট করেন, তাহলে আপনি যদি কাজ করেন তাহলে আপনার অপরচুনিটি বা সুযোগ কি হবে, আসুন সে বিষয়ে একটু আলোচনা করি। প্রথম অবস্থায় আমরা ছাত্র জীবনে আমরা অনেকগুলো স্বপ্ন দেখে 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 বড় হয়েছি, অথবা স্বপ্ন বুনে বুনে বড় হয়েছি। সেই স্বপ্নগুলোর মধ্যে মেজর কিছু স্বপ্ন আপনার সামনে আলোচনা করছি। এই স্বপ্নগুলো নিয়ে আলোকপাত করেছেন রবার্ট কিওসাকি, যার লেখা বই সারা পৃথিবীতে বেস্ট সেলারের অ্যাওয়ার্ড পেয়েছে। এই রবার্ট কিওসাকির এই বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড, যে বইয়ের নামটা আপনারা অনেকেই হয়তো জানেন। সেই বইতে উল্লেখ আছে কিছু স্বপ্নের কথা, যে স্বপ্নগুলো নিয়ে এই স্লাইডটা তৈরি করা হয়েছে। যেমন দেখেন, ক্যাশ। আপনি কি চান না যে আপনার জীবনে এমন একটা সময় আসুক যেখানে আপনি ক্যাশ রিচ থাকবেন, ডেট ফ্রি থাকবেন, এবং কোনো ঋণ আপনার থাকবে না, আপনার লিকুইড মানিতে ভরপুর থাকবে? এই স্বপ্নটা কি আপনার নেই? অবশ্যই আসছে। আপনার কার, একটা গাড়ির স্বপ্ন আপনার কি নাই? গাড়ি একটা সময়ের চাহিদা। আপনার পরিবার পরিজন নিয়ে কোথাও ট্যুর ট্যুর করতে যাচ্ছেন, সেখানে পাবলিক বাসে অথবা রেন্টে কারে করে আপনাকে যেতে হচ্ছে, যেটা আপনি স্বচ্ছন্দ ফিল করতেছেন না অথবা কমফোর্ট ফিল করতেছেন না। তাই আপনার মনে মনে ইচ্ছা যে আমার যদি একটা গাড়ি থাকতো, তাহলে পরিবার নিয়ে আমি অবশ্যই ট্যুর অ্যান্ড ট্রাভেলস করতে পারতাম। দেখেন, ভ্যাকেশন। আপনি পরিবার নিয়ে একটা বছরে একটা সময় বা একটা দিনগুলোতে সুন্দরভাবে উদযাপন করবেন, সেই সুযোগ বা সেই সম্ভাবনা কি আপনি চান না? অবশ্যই চান। বাট আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের দুইটা ঈদ উদযাপন উপলক্ষে আমরা কিন্তু নারীর টানে, ঘরের টানে কিন্তু অবশ্যই আমরা ঘরে যাই, কিন্তু সেটা কিভাবে যাই? বাদুর ঝুলার মতো ঝুলতে ঝুলতে যাই। আবার মনে করেন কি, যে ওই চিলের মতো বা বাজ পাখির মতো আমরা কিন্তু আবার পরিজনের মায়া, আত্মীয় পরিজনের মায়া ত্যাগ করে দ্রুত বেগে ছুটে আসি। মানে যাওয়া এবং ইউ টার্ন করে আবার ফিরে আসা, সেখানে স্টে করার মতো সময় নেই। কারণ আমরা জানি ঈদের ছুটি আমাদের 3 দিন। এই যে ভ্যাকেশনের ছুটি, অনলি সরকারি ছুটি 3 দিন। এখন 3 দিনের একদিন আপনার যাত্রা পথে চলে গেল, একটা দিন আপনি বাড়িতে যে পৌঁছালেন, দেন পৌঁছানো মাত্র আপনাকে আপনার আত্মীয় স্বজন পরিবারের লোকই জিজ্ঞাসা করবে, এই তুমি কবে যাবা, এই তুমি কখন যাবা। এইটা আপনি যদি 2 দিন থাকেন, 2 দিনে মিনিমাম আপনি নিজে নিজেকে প্রশ্ন করে দেখুন, যে আপনার কাছে অন্তত 50 জন মানুষ জিজ্ঞাসা করবে তুমি যাবা কখন। তার মানে আপনি আপনার বাড়িতে একটু সময় কাটানোর জন্য গেছেন পরিবারের সাথে, সেখানে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে বিষিয়ে তুলতে তুমি কখন যাবা। ঠিক আছে? এই ভ্যাকেশন আমরা পাই না বললে চলে। এবার আসেন এডুকেশন, আমাদের শিক্ষা। আমরা যে যেখানে যতটুকু শিক্ষা অর্জন করছি, আমরা কি চাই না আমাদের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক? আমরা কি চাই না আমাদের সন্তানগুলো স্কলারশিপ নিয়ে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাক? অবশ্যই আমরা চাই। তার জন্য আমাদের যে অর্থনৈতিক যে একটা চাপ, এই চাপটা নেওয়ার জন্য আমি আপনি কি তৈরি আছি? বর্তমান শিক্ষা ব্যবস্থা, একটা বাচ্চাকে যদি আপনি ভর্তি করাতে যান, ঢাকা শহরে যে কোনো একটা স্কুলে, ইন্টারন্যাশনাল কোনো স্কুলে ভর্তি করাতে গেলে বা যে কোনো একটা স্কুলে ভর্তি করতে গেলে আপনাকে ওই বাচ্চার জন্য, একদম জিরো লেভেলের বাচ্চার জন্য ভর্তি ফিস 15,000 টাকা প্লাস। এই ভর্তি ফিস 15,000 টাকা প্লাস, তার মাসের দেখা যাচ্ছে যে মাসের যে বেতন সবকিছু মিলে প্রতি মাসে তার জন্য 5,000 টাকা রাখা লাগবে। এছাড়াও পরীক্ষার ফিস রয়েছে, ম্যাডামের বার্থডে রয়েছে, ম্যাডামের ম্যারেজ ডে রয়েছে, সহপাঠীদের বার্থডে রয়েছে। এইরকম অনেক পিকনিক অ্যারেঞ্জ করতে হবে। এর জন্য কিন্তু আপনার বাচ্চাকেও আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, কারণ অন্যের বাচ্চারা যখন যাচ্ছে, তখন আপনার বাচ্চাকে আপনাকে পাঠাতে হবে। তাইতে আপনি দুবেলা না খেয়ে হলেও বাচ্চাকে কিন্তু বাচ্চার স্কুলের ম্যাডামের ম্যারেজ ডে সেলিব্রেশন করার জন্য আপনাকে টাকা দিতে হবে। আর এটা আমাদের সোসাইটি বা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। কেউ অন্যভাবে নিয়েন না, এটাই বাস্তবতা।
এরপর আছে রিকগনাইজেশন। আপনি যেখানে আছেন কর্মরত, সেখানে কাজের মাধ্যমে আপনার যে সম্মান বা স্বীকৃতি, সেটাকে আপনি পেতে চান না? অবশ্যই পেতে চান। সেটা কি আপনি পান কি পান না, নিজে নিজেকে প্রশ্ন করুন। কিন্তু আপনার শুরুতে যে ভিডিওটা দেখলেন, রিকগনাইজেশন কাকে বলে, সম্মাননা কাকে বলে, দেখেন করোনার সময় মানুষ ঘর থেকে বাইর হতে পারেনি, বাট রোগটিপকে কিন্তু তার সম্মাননা প্রাপ্ত চেকটা দিয়ে পাঠানো হয়েছে, কোনো ডাক যোগের মাধ্যমে নয়, হেলিকপ্টারে করে, হেলিকপ্টারের ব্যানার আকারে তার বাড়ির চতুর্পাশে ঘুরায় তাকে প্রদর্শন করা হয়েছে। এটা আপনার চেক, যে চেকটা সারা পৃথিবী দেখতো, সেটা আপনি দেখেন এবং সারা পৃথিবীকে জানান দিন এইভাবে ফরএভার সেলিব্রেশন করছে। এবার দেখেন হোম, বাড়ির স্বপ্ন। আপনি যে বাড়িতে বসবাস করেন, সেটা কি আপনার বাবার নাকি দাদার তৈরি করা, নাকি আপনার পূর্বপুরুষের তৈরি করা? চিন্তা করে দেখুন। যদি আপনি নিজে নিজের ঠিকানা বা নিজের একটা হোম তৈরি করতে পারেন, কংগ্রাচুলেশন অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড সেলিব্রেশন ফর অনলি ফর ইউ। কিন্তু যখন দেখেন যে না, আপনি যে বাড়িটা বসবাস করে আছেন সেই বাড়িটা আপনার বাবার অথবা আপনার দাদার, যদি আপনার দাদার হয়ে থাকে, তাহলে আপনার দাদার বাড়িতে আপনার বাবা বসবাস করছে, সে কিন্তু তার নিজের জন্য একটা সুন্দর হোম বা একটা বাড়ি তৈরি করে যেতে পারি নাই। বাট ঠিক আপনিও আপনার সেই বাবার রেখে যাওয়া বাড়িতে বসবাস করছেন, তাহলে আপনি কি আপনার জেনারেশনের জন্য একটা ভালো মানের বাড়ি কি রেখে যেতে চান না? সেই স্বপ্নটা কি আপনার নেই? অবশ্যই আছে। সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনি কি প্রস্তুত? এখানে ৬টি স্বপ্নের কথা বললাম। এই ৬টি স্বপ্ন পূরণ করার জন্য আপনি যে পেশায় আছেন, সেই পেশায় কি আপনি প্রস্তুত? এই ৬টি স্বপ্ন পূরণ আপনার হবে কি? এখানে অনেকের প্রশ্ন, উত্তর আসবে না। তাহলে আসুন এমন একটা প্ল্যাটফর্ম আমরা নিয়ে আলোচনা করি, যে প্ল্যাটফর্মের সাথে আপনি কিছুটা সময় যদি অতিক্রম করতে পারেন, নিজেকে ধারাবাহিকতার সঙ্গে যদি জুড়ে রাখতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই ইথিক্স এবং সিস্টেমের সাথে যদি কাজ করতে পারেন, তাহলে এই স্বপ্ন পূরণ করার জন্য অনলি 5 ইয়ার্স যথেষ্ট। আসুন জেনে নেই সেগুলো কি। ফরএভার ইওর অপরচুনিটি। আপনি যদি ফরএভারের সাথে যুক্ত হন, ফরএভারের এফবিও হন, এফবিও মিনিংস ফরএভার বিজনেস ওনার। আপনি যদি ফরএভার বিজনেস প্ল্যাটফর্মের এই ওনারশিপটা পেয়ে যান, তাহলে আপনি কি কি অপরচুনিটি পাবেন, আসুন জেনে নেই। ইওর অপরচুনিটি, আনক্যাপড ইনকাম। আপনি এমন একটা ইনকাম করবেন, যে ইনকামটার লাগাম আপনি টেনে ধরবেন অথবা আপনি সামনের দিকে নিয়ে যেতে পারবেন, আর এটাকে বলে আনক্যাপড ইনকাম। গ্লোবাল ইনকাম, ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাথে যুক্ত হওয়া মানেই আপনি গ্লোবাল ফ্যামিলি মেম্বারের সদস্য। আর এই গ্লোবাল ফ্যামিলি মেম্বারের সদস্য হয়ে অবশ্যই আপনি গ্লোবালি ইনকাম করার সুযোগ পাবেন। ফরএভার টু ড্রাইভ, এই ফরএভার টু ড্রাইভ হচ্ছে কি, আপনি যদি ফরএভার লিভিং প্রোডাক্টস এর সিস্টেম অনুযায়ী কাজ করে আপনি কার প্ল্যান অ্যাচিভ করেন, তাহলে অবশ্যই ফরএভার টু ড্রাইভ অ্যাচিভ করবেন, যেটা একবার অ্যাচিভ করলে টানা 36 মাস, তার মানে 3 বছর আপনি ফরএভার টু ড্রাইভ অ্যাচিভ করার পরে এটার বেনিফিট পাবেন বোনাস আকারে। প্রতি মাসে আপনি বাংলাদেশি টাকায় 51 থেকে 53 হাজার টাকা পাবেন, 51 থেকে 53 হাজার টাকা পাবেন প্রতি মাসে, এবং এটা টানা 36 মাস। গ্লোবাল ট্রাভেল, ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাথে যুক্ত থাকার ফলে আপনি বিভিন্ন কাজের অ্যাচিভ করবেন এবং গ্লোবালি আপনি 2টা ট্যুর পাবেন, ইগল ট্যুর অ্যান্ড চেয়ারম্যান বোনাস বা সিবি ট্যুর। এই 2টা ট্যুর পাবেন। এছাড়াও আপনি দেশের ভিতরে অনেক অনেক ট্যুর পাবেন, চেয়ারম্যান বোনাস পাবেন, পার্সোনাল ডেভেলপমেন্ট পাবেন। এই পার্সোনাল ডেভেলপমেন্ট কি, আজকে এখানে যারা যুক্ত আছেন অনেকেই হয়তো মনে করবেন যে আনোয়ার ভাই এত কথা বলতেছে, বাট আমি কি পারবো? এই যে প্রশ্নটা আপনার, সত্যি করে বলছি এই প্রশ্নটা আপনার নয়, এই প্রশ্নটা ছিল আমার। আমি কি পারবো? আমি একদম গুড লিসেনার হয়ে টানা 4 থেকে 5 মাস আমি কিন্তু শুধুমাত্র জুম শুনেছি, এবং বিভিন্ন জনের কাছ থেকে জুম শুনতে 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 গুড শ্রোতা হয়েছি, এবং গুড শ্রোতা বা লিসেনার থেকেই আজকে আমি গুড স্পিকার বা বক্তা হতে পারছি কিনা আমি জানি না, আপনারা তার বিচার করবেন। বাট আমি টানা 3-4 ঘন্টা কথা বলতে পারি, এটা আমার কনফিডেন্স, এটা আমার পার্সোনাল ডেভেলপমেন্ট, আমি বিশ্বাস করি। তো এই পার্সোনাল ডেভেলপমেন্টটাও আপনার কাছে হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই অবশ্যই আমাকে দ্রুত দ্রুত সময়ের জন্য ক্রস করে আমাকে সামনে পিছনে ফেলে সামনে আপনারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ আপনাদের এগিয়ে যাওয়ার জন্য সর্বোত্তক প্রচেষ্টা আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। এবং আপনাদের আমার থেকেও কিভাবে আপনারা বেশি বলতে পারেন, বেশি জানতে পারেন এবং আরো ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন, তার সমস্ত আমার ব্যর্থতা থেকেই
আমি আপনাদেরকে শিখাবো কোন কোন জায়গায় আমি ফেল হয়েছি, কোন কোন জায়গায় আমার ব্যর্থতা হয়েছে। এই ব্যর্থতাগুলোই আমি আপনাদের সামনে শেয়ার করব, এবং এর ফলে আপনারা ওই ব্যর্থতা বা ভুলগুলো না করেই আপনারা সহজে আরো কত দ্রুত আমাকে ছাড়িয়ে যেতে পারেন, আমি সেই চেষ্টা করার জন্য একান্তভাবেই কাজ করে যাবো ইনশাআল্লাহ। এরপরে রয়েছে লিগেসি স্টাইলের বিজনেস। এই লিগেসি স্টাইলের বিজনেসটা করার অর্থ হচ্ছে কি, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ওই অবস্থায় আপনি আপনার বিজনেসটাকে রান করতে পারবেন। এমনকি আপনি আপনার ফ্যামিলি নিয়ে যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে থাকেন, সেই সময়টাও আপনার বিজনেস হবে, আপনি যদি এই সিস্টেমটাকে একবার দাঁড় করা যেতে পারেন। দেখেন, একবিংশ শতাব্দীর এই সময় আমরা একটা সিস্টেমের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের ইনকাম অবশ্যই হবে। যেমন আমরা একটা সময় বিকাশকে কেউ চিনতাম না, বাট বিকাশের অ্যাকাউন্ট করার জন্য আমরা অনেকেই ভয় পেয়েছি। পার্সোনালি আমি নিজেও ভয় পেয়েছি। আমার তো অ্যাকাউন্ট ছিল না, বাট আমি বিকাশে কাউকে টাকা পাঠানোর জন্য আমি ভয় পেতাম, কারণ এই টাকাটা যদি অন্য কোথাও চলে যায়। তো এমন একটা ঘটনা বলি, কোনো একদিন আমি আমার বাসা থেকে খুলনা শহর 6 কিলোমিটার দূরে, তো এই 6 কিলোমিটার দূরে আমি আমার ভাইয়ের কাছে টাকা পাঠাবো, কিন্তু মাধ্যম কি, বিকাশের দোকানে যে এজেন্টের দোকানে যে আমার ভাইয়ের নাম্বারে টাকা পাঠাবো, এই সাহসটুকু আমার নেই। এই 5,000 টাকা পাঠানোর জন্য আমাকে হয়তো 100 টাকা খরচ যেতে পারতো। তা আমি আমার দুইটা দোকানকে আমি ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে আমি ওই 6-7 কিলোমিটার যে আমার ভাইয়ের হাতে আমি টাকাটা দিয়ে আসলাম। এখানে কি হলো, টাকাটা আমি নিশ্চিন্তে যখন আমার ভাইয়ের হাতে দিয়ে আসছি, আমি 100% শিওর যে আমার টাকাটা কোথাও যায়নি বা কোনো জায়গায় আটকে যায়নি, বা কোনো ভুল ত্রুটি হয়নি, বা ভুল কোনো নাম্বারে যায়নি, এটা শিওর। বাট এই শিওরিটি করার জন্য, ওভার শিওর হওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে, আমাকে প্রথম অবস্থায় করতে হয়েছে আমার সময়টাকে নষ্ট করতে হয়েছে। যেমন আমি দোকান বন্ধ রেখে আমি এই নির্দিষ্ট স্থানে আমাকে পৌঁছাতে হয়েছে, এবং সেখানে আমি যেহেতু মোটরসাইকেল চালিয়ে গেছি, সেখানে তো আমার জ্বালানি খরচ হয়েছে। তার মানে আমার জ্বালানি খরচ হলো, আমার সময় গেল, এবং আমার কি হলো, 100 টাকা সেভ হলো। বাট আমার সময় কত গেল, আমার কত মানে লস হয়ে গেল। দুইটা দোকানে আমার হয়তো এমন হতে পারতো যে 500 টাকা প্রফিট হতে পারতো। তো এইখানে বলা হয়েছে যে গণিতের একটি কথা, আপনি যদি ধনী হতে চান, তো অবশ্যই আপনি পণ্য না ক্রয় করে সময় কিনে নেন। পণ্য ক্রয় না করে সময় কিনে নিন। আপনি যদি সময় কিনে নিতে পারেন, তাহলে আপনি ধনী হতে পারবেন। একটু অন্য প্রসঙ্গে চলে যাই, যে সময় কেন আপনি কিনবেন। আমাদের তিনটা জিনিস সবচেয়ে খুব দামি: আমাদের স্বাস্থ্য, আমাদের সম্পদ, আর একটা হচ্ছে আমাদের টাইম বা সময়। বাট দুইটা জিনিস, যেটা স্বাস্থ্য, আপনার স্বাস্থ্য আজকে কোনো অসুস্থতার কারণে নষ্ট হয়ে গেছে, বাট আপনি যদি সঠিক পুষ্টি গ্রহণ করেন, মেডিটেশন করেন, এক্সারসাইজ করেন, সুষম খাবার গ্রহণ করেন, পুনরায় আপনার স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব, বা ফিরিয়ে নিয়ে আনা সম্ভব, বা একটা সুন্দর শেপে আনা সম্ভব। তেমনি ভাবে আপনার যদি কোনো অ্যাসেট, কোনো দোকান, কোনো প্রতিষ্ঠান, কোনো বাড়ি ঘর ভেঙে চুরে পুড়ে যায়, সেটাকে আপনি আবার কষ্ট করে সেটাকে ফিরিয়ে আনতে পারবেন। বাট আপনার জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে সময়। জীবনের কাছ থেকে সময়ের একটি সেকেন্ড অতিবাহিত হয়ে গেলে, একটি মিনিট অতিবাহিত হয়ে গেলে, সমস্ত পৃথিবীর অর্থ সময়ের কাছে নিয়ে দাঁড়িয়ে যদি আপনি সময়ের কাছে প্রার্থনা করেন যে তুমি 1 ঘন্টা ফিরিয়ে আসো বা 1 মিনিট পুনরায় আবার ফিরিয়ে আসো, সে কিন্তু আর আসবে না। এর জন্য ধনীরা বলেন যে আপনি পণ্য না কিনে আপনি সময়কে কিনতে শিখুন, এবং সময়কে যখন আপনি কিনতে পারবেন, তাহলে আপনি অবশ্যই ধনী হতে পারবেন। এই সিস্টেমে সারা পৃথিবীর মানুষ ধনী হচ্ছে, সময়কে কিনে নিয়ে। এটাকে বলে টাইম লেভারেজ। আপনি যদি এই লেভারেজটাই ইউজ করতে শিখে যান, এই লেভারেজটাই যদি আপনি সঠিকভাবে ইউজ করেন আপনার জীবনে, তাহলে অবশ্যই 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 আপনি অর্ডিনারি পিপল থেকে এক্সট্রা অর্ডিনারি যে ফ্যাসিলিটি, সেটা আপনি 100% ভোগ করবেন ইনশাল্লাহ, এবং এটা অ্যাচিভ করবেন ইনশাল্লাহ। বিলিভ মি, ইওর ফিউচার ইজ সেফ উইথ ফরএভার। দেখেন, আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন অথবা যে প্রতিষ্ঠানে আপনি নিজে বসে বিজনেস করছেন, সেই প্রতিষ্ঠান থেকে কখনো এই কথাটা আপনাকে বলা হয় না যে এই প্রতিষ্ঠানকে বলা হয় না যে এই প্রতিষ্ঠানে আপনি সেফ আছেন বা নিরাপদ আছেন। কিন্তু এই কথা আপনাকে বলা হয় যে মিস্টার মিজান সাহেব, আপনার কাজ কাম কিন্তু সে আগের মতো না। অনেকদিন থেকে আপনাকে ফলো করতেছি, আপনার কাজে মন টন নাই। এমন তো অবস্থায় আপনাকে কিন্তু কোম্পানি থেকে ডিসিশন নেওয়া, যে কোনো একদিন আপনাকে ডেকে নিয়ে বলবে যে মিজান সাহেব, আপনার পারফরমেন্স অনেক অনেক লো পারফরমেন্স, এই পারফরমেন্স দিয়ে আমার প্রতিষ্ঠান চলবে না। আপনি আগামী কালকে থেকে আর অফিস আসার দরকার নেই। আপনার যে মজুরি সামনের মাসে এসে নিয়ে যান। সেখানে তো ফিউচারে তো দূরের কথা,
বাট ফরএভার লিভিং প্রোডাক্ট বলছে ইওর ফিউচার ইজ সেফ উইথ ফরএভার। আপনার ফিউচার নিশ্চিত ফরএভারের সাথে যদি আপনি লেগে জুড়ে থাকতে পারেন এবং আপনার অবস্থান যদি আপনি ক্রিয়েট করতে পারেন। সেটা কেমন? ইওর বেনিফিটস, আপনি কি বেনিফিট পাবেন এখানে? লাইফস্টাইল উইদাউট কম্প্রোমাইজ, আপনি এখানে এমন একটা লাইফস্টাইল পাবেন যেটা কম্প্রোমাইজ করাই লাগবে না কোনো কিছুর জন্য আপনার। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এবং এমন একটা অবস্থান আপনি যাবেন যে আপনার কোনো লোন থাকবে না, আপনার কোনো কিছু মর্গেজে রাখা লাগবে না বা বন্ধকে রাখা লাগবে না। এবং আপনি নিজেকে তিনটা প্রশ্ন করবেন যে আপনি আপনার পরিবারের প্রত্যেককে কি হ্যাপি রাখতে পারছেন? আপনার পরিবার কি আপনাকে দ্বারা হ্যাপি? যদি আপনার পরিবার আপনার দ্বারা হ্যাপি থাকে এবং আপনার এই হ্যাপিনেস এর কথা যদি পরিবার অন্য লোকের সাথে বলতে পারে যে না, আমার অমুক ছেলেটার ইনকামের আয়ের অবস্থা ভালো, তার সেবাতে আমরা অনেক খুশি, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনার বাচ্চা যদি আপনার গল্প স্কুলে যে বলতে পারে যে আমি আমার বাবার কাছে যেটাই বলি সেটা আমার বাবা আমার সামনে হাজির করে দেয় এবং সেটা সঠিক ওয়েতে, হালাল ওয়েতে হতে হবে, এবং আপনার প্রশংসা যদি সে তার বন্ধু বান্ধবের সাথে করতে পারে, তাহলে বাবা হিসেবে আপনি ঠিক আছেন। তেমনি ভাবে আপনার পরিবারের যে কাছের মানুষগুলো আছে তারাও যদি আপনার সম্পর্কে এইরকম ইতিবাচক ধারণা পোষণ করে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। কিন্তু এবং আপনি আরেকটা জিনিসে, আপনি কোনো কিছু পারচেস করার সময় যদি কোনো কিছু দাম না দেখেন, শুধু জাস্ট পণ্য দেখলেন, প্রোডাক্ট দেখলেন, আপনার চয়েস হলো, আপনি দোকানদারকে বা সেলসম্যানকে বললেন প্যাকেট করে দেন, আপনি পেমেন্ট করে চলে আসলেন, সেখানে কার্ডে পেমেন্ট করলেন, কত টাকা ওটার দাম কাটলো সেটা আপনি দেখলেন না। এই অবস্থায় আপনি নিজেকে নিয়ে যেতে পারলেই আপনি কেবলই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অবশ্যই পাবেন পাবেন। তো এই অবস্থায় ফরএভার লিভিং প্রোডাক্টস এর মার্কেটিং বা প্ল্যান অনুযায়ী আপনাকে অবশ্যই সর্বোচ্চ 24 মান্থ, মানে 2 বছর বা 2 ইয়ার্স আপনাকে ওয়েট করলে বা সিস্টেম সাথে থাকলে আপনি অবশ্যই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেনই পাবেন ইনশাল্লাহ। লং টার্ম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এই কথাটা বললাম যে আপনি যে নিজেই শুধু ফাইন্যান্সিয়াল ফ্রিডম সুযোগ পাবেন তা নয়। পূর্বের স্লাইডে ছিল ইওর ফরএভার আইডি ইজ সেফ উইথ ফরএভার। আপনি ফরএভারের সাথে থাকলে আপনি ফরএভার সাথে ফিউচার ইজ সেফ উইথ ফরএভার, আপনার ভবিষ্যৎ সুরক্ষিত। সেটা কিভাবে? আপনি এখান থেকে যে ইনকামটা, যে অবস্থানটা ক্রিয়েট করে রেখে যাবেন, আপনার জেনারেশন টু জেনারেশন 40 জেনারেশন এই অবস্থান থেকে তারা সুফল ভোগ করবে। এখন দেখেন এটা আপনার কত বড় অ্যাসেট, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি যদি একটা ফলের গাছ লাগিয়ে যান, সেই ফলের গাছের ফল আপনি নিজে ভোগ করলেন, আপনার জেনারেশন টু জেনারেশন এটা ভোগ করবে যতদিন ওই গাছটা বেঁচে থাকবে। বাট ফরএভার লিভিং প্রোডাক্ট বলছে যে আপনি এমন একটা গাছ এখানে লাগিয়ে যান, এমন একটা অবস্থান ক্রিয়েট করে যান যেটার যে প্রফিট আপনার 40 জেনারেশন এখান থেকে পাবে। চিন্তা করতে পারেন 40 জেনারেশন, তার মানে আপনি সহ আরো 13 জেনারেশন আপনার নামটা মুখে মুখে উচ্চারিত হবে এবং আপনার নামে সৎকা জারি আসবে যে না, আমার জেনারের পূর্বপুরুষ অমুক নাম, এইটার নাম তার, সে এই কাজটা করে গেছিল আমাদের জন্য, যেখান থেকে আমরা এখনো বেনিফিশিয়ার হচ্ছি ইনশাল্লাহ। টাইম ফ্রিডম, আপনি সময়ের স্বাধীনতা পেয়ে যাবেন এখানে, সময়ের স্বাধীনতা এবং চয়েস, আপনি আপনার চয়েস বা ইচ্ছা অনুযায়ী এখানে কাজ করতে পারবেন। ইওর ফরএভার আইডি ইজ ফরএভার, যে কথাটা মাত্রই বললাম, আপনার এখানে 12 ডিজিটের তৈরি করা একটা আইডিটাকে আপনি এমন স্থানে রেখে যান যে আইডিটা আপনার সন্তান এই আইডিটাই ব্যবহার করবে, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, এইভাবে 40 জেনারেশন এই আইডিটাই ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ। Your forever ID is your license to trade around the globe and it's a valuable asset for you and generation to come। যে কথাটা আমি বারবার বলছি সেই কথা হচ্ছে আপনার ফরএভার আইডিটা এমন একটি লাইসেন্স, সারা পৃথিবীর ভিতরে এমন একটা লাইসেন্স হবে যে লাইসেন্স সাথে সারা পৃথিবী থেকে আপনি ফরএভারের যে কোনো কাউন্টার থেকে প্রোডাক্ট পারচেস করে বাংলাদেশে আনতে পারবেন। আবার বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেস করে সারা পৃথিবীর যে কোনো দেশে, এনিওয়ান কান্ট্রিতে, এনিহোয়ার আপনি সেটাকে পৌঁছায় দিতে পারবেন। চিন্তা করে দেখেন তো এরকম একটা লাইসেন্সের ভ্যালু কি হতে পারে বা কত টাকা হইতে পারে। একটু উদাহরণ আকার যদি বলি, আমার এলাকা খুলনা এলাকা, আপনারা জানেন খুলনা যশোর বা বেনাপোল যে বর্ডার রয়েছে, এই বর্ডার থেকে আমার বাড়ি খুব বেশি দূরে নয়, মাত্র 38 কিলোমিটার দূরে। এই খুলনা থেকে আপনি যদি কোনো পণ্য কিনে নিয়ে ইন্ডিয়াতে যে বিক্রি করেন এবং ইন্ডিয়া থেকে কোনো পণ্য কিনে নিয়ে বাংলাদেশে এনে বিক্রি করতে চান, তাহলে আপনার এই যে ইন্ডিয়া টু বাংলাদেশ, এই ইন্ডিয়া হতে বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়ার জন্য এই যে একটা লাইসেন্স, বিজনেস লাইসেন্স, এই লাইসেন্স করার জন্য আপনার ধারণা করেন তো কত টাকা লাগতে পারে? নিয়ার অ্যাবাউট 10 লাখ প্লাস, আমার ধারণা নিয়ার অ্যাবাউট 10 লাখ প্লাস। বাট
এই লাইসেন্স আপনার হাতে আছে, আপনি বাংলাদেশ থেকে কিছু পণ্য নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছেন, এমত অবস্থায় বাংলাদেশের বিজিবি সদস্য আপনাকে চেকিং করার সময় কোন একটি পণ্যের এক পিস রেখে দিল যে ভাই এটা আমার পরিবার ব্যবহার করবে, আপনি কি না করতে পারবেন? না। পাশাপাশি কি হবে, আপনি যখন ইন্ডিয়া থেকে ওই মালগুলো সেল করে আবার ইন্ডিয়া থেকে কিছু চকলেট, কিছু কসমেটিক, কিছু ফেব্রিক্স, কিছু অর্নামেন্টস যখন আপনি নিয়ে আসবেন, তখন বিএসএফ সদস্য এটা চেক করার সময় আপনার কাছ থেকে এক পিস চকলেট রেখে দিল, এক পিসের চকলেট নিট ওয়েট 1 কেজি, তখন আপনি কি এটা না করতে পারবেন? না। আবার বিজিবি সদস্য দেখা যাচ্ছে একটা চকলেটের জার রেখে দিল, আপনি কি না করতে পারবেন? না। বাট এই যে লাইসেন্সটা, বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও আপনার কাছে এটা রেখে দিচ্ছে এবং আপনি সেখানে কিছু বলতে পারতেছেন না, কারণ আপনার বলার মতো কিছুই নাই। বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর এমন একটি লাইসেন্স, সে শুধু বাংলাদেশের ইন্ডিয়ার জন্য নয়, সারা পৃথিবীর জন্য এমন একটি লাইসেন্স ক্রিয়েট করে দেবে আপনাকে, এবং যা পৃথিবীর কোনো বর্ডারে আপনার কোনো প্রোডাক্ট কেউ টাচ করার ক্ষমতা রাখে না, রাখবে না, রাখবে না। কেন? কারণ আপনি এমন একটা শক্ত লাইসেন্স আপনার হাতে পেয়ে যাবেন। এই মানের একটা লাইসেন্সের কত টাকা মূল্য হতে পারে চিন্তা করতে পারেন, যেটা আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন ফরএভার লিভিং প্রোডাক্টস এর ডিস্ট্রিবিউটর হওয়া মাত্রই পেয়ে যাবেন। বেনিফিটস অফ দ্য ফরএভার মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান এমন একটি মার্কেটিং প্ল্যান, যে মার্কেটিং প্ল্যান সম্পর্কে ইউরোপ আমেরিকাতে বলা হয় থাকে গড গিফটেড মার্কেটিং প্ল্যান। গড গিফটেড মার্কেটিং প্ল্যান মানে সৃষ্টিকর্তা কর্তা থেকে প্রদত্ত মার্কেটিং প্ল্যান। যদিও এটা আমরা মুসলিম মানুষ হিসাবে আমরা এটা বিশ্বাস করব না, কারণ এই প্ল্যানটাকে সৃষ্টিকর্তা প্রদত্ত করি নাই। সৃষ্টিকর্তা এমন একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য দিয়ে দিয়েছে, সেটার একমাত্র দিক নির্দেশনা বা দিক হতে পারে সেটা হচ্ছে আল কুরআন। এই আল কুরআন আমাদের পথের দিশারি, আল কুরআনই আমাদের হোল অফ গাইড হতে পারে, আমাদের টোটাল জীবনের পাথে হতে পারে আল কোরআন, এটা আমরা বিশ্বাস করি। ঠিক সেই আল কোরআন থেকে রিসার্চ করে নিয়েই, অনেক কিছু রিসার্চ করে নিয়েই ফরএভার তার এই মার্কেটিং প্ল্যানটাকে সাজিয়েছে। সেই আল কোরআন থেকে রিসার্চ করে নেওয়ার কারণেই এই এই আল কোরআন এটাকে সাজানোর কারণেই এইটা সমাদৃত হয়েছে বিভিন্ন জাতির কাছে, এবং তারা উপাধি দিয়েছে গড গিফটেড মার্কেটিং প্ল্যান। চিন্তা করে দেখেন কত সুন্দর। এই মার্কেটিং প্ল্যানটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে অল বোনাস আর বেসড অন রিটেইল। আপনাকে সমস্ত বোনাস দেওয়া হবে রিটেইলের উপরে। আপনি পণ্যের গায়ের দাম হোক যতই হোক, সেই রিটেইলের গায়ের দামের উপরে আপনাকে বোনাস দেওয়া হবে। নো ওয়ান ক্যান বাইপাস ইউ অন দ্য মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান অনুযায়ী আপনাকে পিছে ফেলে অন্য কেউ সামনে চলে যেতে পারবে না, বরঞ্চ আপনাকে ধাক্কায় সামনে নিয়ে যেতে পারবে। তার মানে আপনি সবসময় অন্যকে হেল্প করার চেষ্টা করবেন। গ্লোবাল অপরচুনিটি। আপনি এই মার্কেটিং প্ল্যান অনুযায়ী গ্লোবাল অপরচুনিটি পাবেন, আনক্যাপড ইনকাম পাবেন। ইউর ইনকাম অ্যান্ড ইউর প্রমোশন আর আপ টু ইউ। আপনার ইনকাম এবং আপনার প্রমোশন সম্পূর্ণটাই আপনার হাতে নির্ধারিত, এটা কারোর হাতে আটকানো নয়। অনেকে আছেন যে চাকরি করতেছেন, যেমন একমি ওষুধ ফার্মাসিউটিক্যাল একটি কোম্পানি, ওষুধ কোম্পানির এক প্রতিনিধি ভাইয়ের সাথে আমার পরিচয়, আহসানুল্লাহ ভাই, যিনি 16 সাল থেকে আরএম হওয়ার স্বপ্নে আজও ছুটতেছে। বাট এই গত মাসে তার চাকরি রিজাইন দিতে কোম্পানি বাধ্য করেছে। 10 বছর তাকে আরএম করার স্বপ্ন দেখাইছে কোম্পানি, 10টা বছর। আপনি ভালো করে কাজ করেন, আপনাকে আরএম করে দেওয়া হবে। এই আরএম করে দেওয়ার হতে হতে তাকে এত 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 টার্গেট দিয়েছে, এখন সে ক্লান্ত হয়ে গেছে। 10 বছরে সে টার্গেট ফিল আপ করতে তার হিমশিম খেয়ে যেতে হয়। কোম্পানি তাকে বলে দিয়েছে যে আপনি আগামী মাস থেকে আসবেন না। এই যে যে মাসটা আজকে 7 তারিখ, এই 7 দিন সে বেকার। কোম্পানি তার কাছ থেকে রিজাইন লেটার নিয়ে নিয়েছে জোর করে, তাকে জোর করে রিজাইন লেটার লিখতে বলা হয়েছে, এবং 2 জন 3 জন প্রতিনিধি তাকে বাসা থেকে ধরে নিয়ে গেছে 30 তারিখে, আপনি আসেন, দ্রুত রিজাইন দেন, এবং তাকে নিয়ে যে দ্রুত জোর করে রিজাইন দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর আগে 2016 সালে তাকে আরএম হওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল, বাট 2026 সালে এসে তাকে শূন্য হাতে কোম্পানি বিদায় করে দিয়েছে। এবং তার জমানত, ওষুধ কোম্পানিতে চাকরি করার কারণে তার জমানত প্রায় 3 লাখ টাকা, তাকে বলছে যে আপনি 2-3 মাসের মধ্যে পেয়ে যাবেন। চিন্তা করে দেখেন, তার টাকা সে 2-3 মাসের মধ্যে পেয়ে যাবে, কিন্তু কোম্পানি কিন্তু তার কাছে যত দেনা পাওনা আছে তা কিন্তু 30 তারিখের ভিতর বুঝে নিয়ে তার কাছে রিজাইন লেটার নিয়ে নিয়েছে। দিস ইজ জব সেক্টর। ইউ ক্যান নট বি ফায়ার্ড। আপনি কখনোই এখান থেকে ফেল হবেন না, কখনোই ফেল হবেন না, কখনোই ঝরে যাবেন না, কারণ আপনি চমৎকার একটা টিমের সাথে কাজ করবেন। একটা টিমের সাথে কাজ করার মজা কি জানেন? আপনি পারফরমেন্স খারাপ করুন আর ভালো করুন, আপনি অবশ্যই অল টাইম হারবেন। এই উদাহরণ হিসেবে আমি বলি, আপনি যদি নিজে কোনো ফুটবল ম্যাচে খেলার জন্য নামেন
এবং ওই ফুটবল ম্যাচে নামার জন্য আপনি প্রথম 30 মিনিটে একটিও কি বলকে কিক করতে পারেননি বা শট করতে পারেননি, এবং আপনার দ্বারা কোনো বল পাস হয়নি, কোনো বল পাস হয়নি। বাট মাঠের প্রথমার্ধে আপনাকে নামানো হলো, দ্বিতীয়ার্ধে আর নামানো হলো না। আপনি মনটা খুব খারাপ করে মাঠের কর্নারে বসে থাকলেন বা গ্যালারিতে বসে থাকলেন যে কোর্স আমার পারফরমেন্স ভালো না হওয়ার কারণে আমাকে দ্বিতীয়ার্ধে আর নামায়নি বা খেলায়নি। কিন্তু দিন শেষে যদি ম্যাচটা জিতে যায়, ম্যাচ উইন করে, তাহলে আপনি কি আনন্দ উল্লাস বা জয় উল্লাস কম করবেন? আমার মনে হয় আপনি সব থেকে বেশি জয় উল্লাস করবেন, কারণ আপনার আজকের দিনটা ভালো ছিল না। আপনার আজকের দিনটা এমন খারাপ ছিল যে আপনি বলের সাথে নিজের পায়ের সংযোগ স্থাপন করতে পারেননি, কিন্তু আপনি কিন্তু হাসি মুখে বাড়ি ফিরে যাবেন, ঘরে ফিরে যাবেন, এলাকায় ফিরে যাবেন। কেন? আপনার দলটা জিতেছে। আপনি বলতে পারবেন যে আমাদের দল জিতেছে 3-2 গোলে। আপনি বলতে পারবেন 3-1 গোলে আমাদের দল জিতেছে, এটা আপনি গৌরবের সাথে বলতে পারবেন। কিন্তু আপনি কখনো একবার উচ্চারণ করবেন না যে আমি শফিকুর রহমান, আমি রবিন, আমি রকি একটি বল আজকে পায়ে মারতে পারিনি, এটা কারোর সাথে শেয়ার করবেন না। তা ঠিক তেমনি ভাবে আপনি এখানে কখনোই ঝরে যাবেন না। আপনি একটা টিমের সাথে কাজ করবেন এবং টিমের সাথে আপনি একসাথে সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান অনুযায়ী আপনি দুইটা ক্যাটাগরিতে আপনি এখান থেকে শুরু করতে পারেন। প্রথম হচ্ছে পার্ট টাইম এক্সট্রা ইনকাম। আপনি যে কাজে যুক্ত আছেন না কেন সেই কাজের পাশাপাশি পার্ট টাইম আকারে এই প্ল্যাটফর্মটাকে আপনি চুজ করেন এবং এক্সট্রা কিছু ইনকাম শুরু করেন। এই এক্সট্রা ইনকামটাই যখন আপনার পার্ট টাইমের কাজের ইনকামটাই যখন ফুল টাইম ইনকামের থেকেও বেশি হবে, তখন আপনি সিদ্ধান্ত নিয়েন যে আপনি কোনটাকে পার্ট টাইম করবেন আর কোনটাকে ছেড়ে দেবেন বা কোনটাকে কন্টিনিউ করবেন। এটা আপনি নিজেই নিজেরটা চুজ করে নিয়েন। দ্বিতীয়ভাবে শুরু করা যায় ফুল টাইম আনলিমিটেড ইনকাম। আপনি ফুল টাইম যদি ক্যারিয়ার হিসেবে এটাকে নিতে চান, তাহলে অবশ্যই আপনি এটাকে গ্রহণ করতে পারেন, যেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। কতটুকু ইনকাম করতে চান সেটা আপনি নিজেরটা নিজের নির্ধারণ করে নেবেন। দ্য চয়েস ইজ ইয়োর্স। এই চয়েসটা সম্পূর্ণই আপনার, এই ডিসিশন আপনার, মতামত সম্পূর্ণই আপনার। আপনি সঠিকভাবে জেনে শুনে এখনই একটা ডিসিশন নেন এবং সঠিক ট্র্যাকে পৌঁছে যান। ইউ ক্যান নেভার ফেইল ইন ফরএভার, যে কথাটা আমি কেবলই বললাম, আপনি কখনোই ফরএভারে ফেল করবেন না অ্যাজ লং অ্যাজ ইউ আর কনসিস্টেন্ট ইন ইউর ডেইলি বিজনেস বিল্ডিং। আপনি শুধু আপনার দৈনন্দিন যে বিজনেসটা এটা তৈরি করার জন্য ধারাবাহিকতাকে বজায় রাখেন, ধারাবাহিকতাকে ধরে রাখেন, তাহলেই আপনি এখানে সফল হতে পারবেনই পারবেন ইনশাল্লাহ। দেখেন, একটা উদাহরণ হিসেবে বলি, একটা পাথরের উপরে যদি এক ফোঁটা পানির বিন্দু পড়তে থাকে বারংবার পড়তে থাকে, এমনকি দেখা যাচ্ছে যে কয়েক মাস ধরে যদি পড়ে, ওই শক্ত পাথর সেও কিন্তু ছিদ্র হয়ে যাবে একটা সময়। কারণ পানির এই যে ড্রপটা, পানির এই ফোঁটাটা, সে কিন্তু ধারাবাহিক ভাবে পাথরের বুকে আঘাত করতেছে। এই পাথরের বুকে আঘাত করতে করতে একটা সময় পাথর চিড়ে যাবে বা হোল বা গর্ত হয়ে যাবে। তার মানে এই যে ধারাবাহিকতার ফল এটাই। তো আপনিও যদি এখানে ধারাবাহিকতাটাকে বজায় রেখে কাজ করে যেতে পারেন, তো অবশ্যই 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 আপনি এখানে কখনোই ফেল করবেন না এবং আপনি চমৎকার একটা বিজনেস বা দাঁড় করে যেতে পারবেন ইনশাল্লাহ। এবং এখানে ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। আপনি এখানে নাভাস কাস্টমার বা পিসি হিসাবে শুরু করতে পারেন। দেন এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সুপার ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সাপার, ডায়মন্ড সাপার ম্যানেজার, হ্যাঁ, এখান থেকে ডায়মন্ড ম্যানেজার পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারবেন। এই জিনিসগুলো আমরা সরাসরি আপনাদের ওয়ান টু ওয়ান বুঝিয়ে দেব, যদি আপনারা আগ্রহী থাকেন। এবং আমরা অবশ্যই অবশ্যই আশা করব যে আপনারা শীঘ্রই এই জিনিসগুলো বুঝে নেবেন, কিভাবে আপনি এখানে ম্যানেজার হবেন, সিনিয়র ম্যানেজার হবেন, সোয়ারিং ম্যানেজার হবেন, এবং কিভাবে বিজনেসটা শুরু করে এই জিনিসগুলো অ্যাচিভ করে নেবেন। আপনারা অবশ্যই আপনাদের এই ক্যারিয়ার সম্পর্কে একটু চিন্তা করবেন। ফরওয়ার্ড টু ড্রাইভ, যেটা সম্পর্কে আলোচনা করছিলাম, দেখেন এনারা কিন্তু প্রত্যেকে ফরওয়ার্ড টু ড্রাইভ অ্যাচিভ করার ফলে তারা কিন্তু নিজস্ব চয়েসে নিজেদের গাড়ি কিনে নিয়েছে। এই গাড়ি কেনার জন্য তারা প্রতি মাসে 51 থেকে 53 হাজার টাকা বাংলাদেশি টাকা পায়। বাট এটা যে যে কোনো দেশের ডলার কনভার্ট করলে 400, 600, 800 ডলার। এই 400 ডলারকে কনভার্ট করলে যে দেশে যে টাকার পরিমাণ হয়, বাংলাদেশি টাকায় প্রায় 51 হাজার টাকা প্লাস। এ দেখেন ইনারা বাংলাদেশ থেকে অ্যাচিভ করছে। এই হলো চেয়ারম্যান বোনাসের চেক গুলো, যে চেক গুলো আপনারা দেখছেন এখানে 2019 সালের কয়েকজনের চেক সম্পর্কে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে দেখে নিতে পারেন। এই চেকটা মাত্র $10,819। বাট এই পাশে চেকটা দেখেন,
8,31,122 এই 2019 সালে জেনেরি স্পেস এই চেকটা, এই চেকটা 2019 সালে মাত্র $19,722। কোথায় $19,722? আর এই কর্নারে দেখেন $8,31,122। আবার এই পাশের চেকটা দেখেন $4,57,593 এইভাবেই ফরএভার লিভিং প্রোডাক্টস তার সারা পৃথিবীর যত প্রোডাক্ট সেন্টার রয়েছে সেই প্রোডাক্টের বিক্রয়ের থেকে যে প্রফিটটা হয় সেটাই বাংলাদেশে সারা পৃথিবীর মানুষের মধ্যে অ্যাচিভারদের মধ্যে শেয়ার করে দেয়। এখানে আমাদের শ্রদ্ধেয় সাত্তার ভাইয়াকে দেখছেন, যিনি হাস্যোজ্জ্বল মুখে সবসময় থাকেন, তিনি এটা তার চেক। এইভাবে আপনি এমন একটা টিমে রয়েছেন যেই টিমে চেয়ারম্যান বোনাস, ইগল অ্যাচিভার, চেয়ারম্যান বোনাস অ্যাচিভার, গ্লোবাল ট্যুর অ্যাচিভার, ঠিক আছে, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, সাপার ম্যানেজার, ডায়মন্ড ম্যানেজার আমাদের এই টিমে রয়েছে। তো আপনি অবশ্যই অবশ্যই একটা ভালো পোটেনশিয়াল টিমের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন। এখন শুধু সময় আপনার ড্রাইভ দেওয়ার। পাওয়ার অফ ফরএভার, আমি খুব সংক্ষিপ্তভাবে এই পার্টটা আলোচনা করব, আপনারা একটু দেখে নেবেন ফরএভার পাওয়ারটা কি। ফরএভার পাওয়ার সম্পর্কে যখন আমি আলোচনা করি তখন এই স্লাইডটা বারবার আমি আলোচনা করি। এই ভদ্র মহিলার নাম নকবিল মোসেলিকু। তিনি বিজনেসটা শুরু করেছিলেন 2012 সালে, এবং 2012 সালে ফরএভার বিজনেসটা শুরু করেছিলেন যেভাবে আপনি এই নতুন ভাবে শুনতেছেন, জানতেছেন বা শুরু করতেছেন। তো 2012 সালে তিনি প্রথম মাসে ইনকাম করেছিলেন ৳3,390, যা বাংলাদেশি টাকায় ৳1,794। এই ৳390 কনভার্ট করলে বাংলাদেশি টাকায় ৳1,794। বাট এই এত অল্প টাকা ইনকাম করে সে কেউ কেউ কিছু করতে পারে? আসুন দেখি। ভদ্রমহিলার ছবিটা এই, এই ছবিটার এই মানুষটার এই কুড়ে ঘর, এই কুড়ে ঘরের সামনে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু পণ্য সে সাজিয়ে রাখছে। এইটা তার আসবাবপত্র, এবং এটা তার পুরো বডি। ফেসটা দেখেন, ফেসটা হচ্ছে এমন একটা ফেস যে ফেসে পৃথিবীর দুঃখ তার মুখে কিন্তু রয়েছে, পুরো পৃথিবীর দুঃখ তার মুখে রয়েছে। এবং আপনারা দেখছেন তার পিঠে একটা বাচ্চাকে বাঁধা অবস্থায় আছে। এইটা হচ্ছে 2012 সালের এই ছবিটা। বাট সে যখন বিজনেসটা শুরু করে, আমি বলছিলাম 24 মান্থ, 24 মাস যদি আপনি ধারাবাহিক ভাবে এই বিজনেসটা কন্টিনিউ করতে পারেন, বুঝতে বুঝে শুনে আপনি যদি ড্রাইভ দিতে পারেন, তাহলে আপনিও নিজেকে এক্সট্রাঅর্ডিনারি খাতায় নিয়ে যেতে পারবেন। দেখেন 2015 সালে, 2012-তে সে বিজনেস স্টার্ট করে, 2015 সালে সে কিন্তু আমাদের মালিক শ্রদ্ধা রেক্সমন স্যারের পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। এবং তার 2015 সালের চেকের অ্যামাউন্টটা দেখেন, নকবিল মোসেলিকু 2015 সালে সে চেক এর লেভেল 1 অ্যাচিভ করছে এবং $11,355 পেয়েছে। $11,355, যা $11 লাখ প্লাস 2015 সালে সে অ্যাচিভ করে। তাহলে 2012 সালে সে বিজনেসটা শুরু করে, 2015 সালে এটা সে ইয়ারলি বোনাস পায়, বাট প্রতি মাসে সে তো ইনকাম করছে সেটা বাদ। 2016 সালে সে আবার ইয়ারলি বোনাস পায় 29,702 US ডলার। দেখেন 11,000 থেকে ডাবল হয়েছে পরবর্তী বছরে বোনাসের পরিমাণটা। তারপরে বছর 2017 সাল, যেটা ছিল মাত্র 11,000, তারপরে 29,000, এবার দেখেন সে কান্না করে দিছে। এই কান্নাটা কিন্তু অবশ্যই সুখের কান্না, ভালো লাগা, ভালোবাসার কান্না, সেলিব্রেশনের কান্না। দেখেন 2,09,547 US ডলার, তার মানে এখন সে 2 কোটি টাকারও উপরে সে কিন্তু চেয়ারম্যান বোনাস পেয়েছে 2017 সালে। চিন্তা করে দেখুন তো। 2019 সাল, 2019 সালে যেটা 2 কোটি দেখলে সেটা 2 লাখ দেখলেন, সেটা 4,82,438 US ডলার, তার মানে প্রায় 5 কোটি টাকা প্লাস প্রায়। এখানে 2020 সাল, দেখেন যে মহিলাটার আপনার প্রথম ছবিতে দেখছিলেন সেই মহিলাটার এখন 2020 সালের ছবি দেখেন, 4,67,567 US ডলার। 2021 সাল, তার সম্পূর্ণ লাইফস্টাইল চেঞ্জ, এবং তাকে সেলিব্রেশন করার সময় বড় একটা লরি বা ট্রাক, সেই যে লরি, এই লরির উপরেই তার চেকেরটাকে সাটিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ দাঁড়ায় এটাই যে এই টাকা যদি সে ক্যাশে নিতে চায়, তাহলে তার দেশের টাকায় নিতে গেলে এই ডলারকে যদি কনভার্ট করে নিতে হয়, এরকম একটা ট্রাকের প্রয়োজন হতে পারে। 6,10,270 US ডলার, তাহলে এই টাকা এনে নিতে পারে। এই জন্য ট্রাকের গায়ে তার চেয়ারম্যান বোনাসের চেকটাকে সাটিয়ে দিয়ে উদযাপন করা হয়েছে। এটা 2021 সালের ছবি। আসুন জেনে নিই 2022 সালে কি হয়েছে। এটা 2022 সালের ছবি, করোনা প্যান্ডামিক টাইমে। এই যে 22 সালের ছবি, দুইটা ছবিকে আপনারা ভালো করে দেখুন তো। দুইটা ছবি কি একজনের? আমি মাঝে মাঝে মজা করে বলি, ডান পাশের ছবিটা আর বাম পাশের ছবিটা, এদের পার্থক্য কি?
বাম পাশে যে মহিলাটা, সেই মহিলা, এবং বাম পাশে মহিলার পিঠে যে মেয়েটা, সেই মেয়েটা ডান পাশের চেয়ারে বসে আছে। এটা আমি মজা করে বলি, বাট আপনারা বলুন তো কোনটা সঠিক? সঠিকটা হলো এটাই, যে এই যে বাম পাশে যে মহিলাটা জীর্ণ শীর্ণ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় বলতে পারেন, বসে আছে, বা সরি দাঁড়িয়ে আছে, এই মানুষটাই অক্লান্ত পরিশ্রম করেছে ফরএভার লিভিং প্রোডাক্টস এর মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করেছে, এবং মার্কেটিং প্ল্যান অনুযায়ী সে কিন্তু ধীরে ধীরে অ্যাচিভ করছে, এবং অ্যাচিভ করে 2022 সালে সে কিন্তু সাকসেস হয়েছে। অর্ডিনারি পিপল থেকে এক্সট্রা অর্ডিনারি সে কিন্তু ফ্যাসিলিটি ভোগ করছে, এবং তার বর্তমান সময়ের ছবি দেখেন এটাই, যে অর্থ বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম একজন মানুষকে কতটা হ্যাপি করতে পারে, সেই হ্যাপিনেস মুডটা কিন্তু ইনার ভিতরে অবস্থিত অন হয়ে আছে, হ্যাপিনেস অন হয়ে আছে। যার ফলশ্রুতিতে ক্যালকুলেটরের পাশেই দেখেন এখানে চাবির ছড়া রয়েছে। এই ছবিটা যখন তখন ওনার গ্যারেজে 5টা গাড়ি, এখন গাড়ির সংখ্যা আরো বেশি। উনি কোন এক সাক্ষাৎকারে বলছিলেন যে আমি এখন যখন ঘরের বাহিরে যাই, বাইরে যেয়ে আমি আমার ড্রেসের দিকে তাকাই এবং আমার গ্যারেজের গাড়ির দিকে তাকাই, আমার ড্রেসের সাথে গাড়ির যে কালারটা ম্যাচ হয়, সেই গাড়ি নিয়েই আমি বাইরে বের হয়ে পড়ি। চিন্তা করতে পারেন, 2012 সালে এই অবস্থা, আর 2022 সালের এই অবস্থা। দিস ইজ পাওয়ার অফ ফরএভার। আরো আমরা দেখি, আমরা শুধু সাউথ আফ্রিকার ঘটনা দেখলাম, এবার আমাদের পার্শ্ববর্তী আমাদের ইন্ডিয়ার একটা ঘটনা দেখি। এই বাম পাশের এই ছেলেটা পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন, রাজমিস্ত্রি হেল্পার, বাট ফরএভার লিভিং প্রোডাক্টস এর দাওয়াত পেয়ে, ফরএভার লিভিং প্রোডাক্টস এর মার্কেটিং প্ল্যানটাকে সে গ্রহণ করার ফলে, সেখানে কাজ করার ফলে আজকে তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন, এখন মেক আ ডিসিশন। আপনি এখন একটা সিদ্ধান্ত নিন, আপনার জন্য কি করবেন, আপনি কি করতে চাচ্ছেন, একটা সিদ্ধান্ত নিন, এবং আপনি 1 থেকে 2 বছর একটা প্ল্যান বা পরিকল্পনা করেন, এবং আপনার সিনিয়র যার কাছ থেকে আজকের এই লিঙ্কটা পেয়েছেন, অবশ্যই তাকে একটা ধন্যবাদ দেন, চমৎকার এই লিঙ্কটা আপনার সাথে শেয়ার করার জন্য, এবং তার সাথে সরাসরি হোক, ওয়ান টু ওয়ান হোক, অথবা ফোনের মাধ্যমে হোক, তার সাথে বসুন, কিভাবে আপনি এইটা অ্যাচিভ করতে পারেন, কিভাবে আপনি এটাকে শুরু করতে পারেন, আপনার এই 1-2 বছরের পরিকল্পনা করুন, এবং এক্সিট ইউর ফরএভার কমফোর্ট জোন, এবং আপনি যে কমফোর্ট জোনটাকে ধারণ করে লালন করে আসেন, সেখান থেকে এক লাফে বা আপনি বের হয়ে আসুন, এবং আপনি কিছু করার জন্য, পৃথিবীকে কিছু করে দেখানোর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন, অবশ্যই আপনি সাকসেস হবেন। এবং আইডেন্টিফাই দ্য প্লেয়ার্স ইন ইউর টিম। আপনি নিজে তৈরি হন, নিজে শেখেন, নিজে জানেন, বোঝেন, এবং আপনি আপনার মতো করে 4-5 জনকে খুঁজে বের করুন, যাদের মাধ্যমে আপনি চমৎকার একটা টিম গঠন করতে পারবেন, এবং একটা টিমের নেতৃত্ব দিয়ে আপনি চমৎকার একটা লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ফোকাস ইউর টাইম অ্যান্ড এনার্জি। আপনি আপনার সময় এবং শক্তিকে ব্যবহার করে আপনার ফোকাসটা নির্ধারণ করুন, আপনি এটা সদ্য ব্যবহার করুন। দা বি বেস্ট ভার্সন অফ ইউ, এবং আপনি আপনার নিজের জন্য সবচেয়ে সেরা থেকে সেরাটা ব্যবহার করুন, এবং সেরাটা থেকে সেরাটা দিয়েই নিজেকে অনন্য স্থানে পৌঁছে নিয়ে যান। বিলিভ ইন ইউর সেলফ। আপনি নিজের ভিতরে বিশ্বাস করেন, আপনি একজন জয়ী, আপনি একজন জয়ী, বিজয়ী আপনি একজন। কারণ আপনি মাতৃগর্ভ থেকে যখন অনেক প্রতিকূলতাকে আপনি জয় করেই কিন্তু পৃথিবীতে আমি আপনি আসছি, এবং আমরা যখন আসছি পৃথিবীতে অনেক চিৎকার করে আসছি, বাট আমরা এখন কিন্তু নিশ্চুপ হয়ে গেছি। আমরা কিন্তু অনেক চিৎকার দিয়ে পৃথিবীতে আসছি, এবং আমার আপনার চিৎকারে শুনে তখন কিন্তু আমাদের পরিবার পরিজনরা কিন্তু হাসছিল। আমি কিন্তু, আপনি কিন্তু সেদিন কাঁদছিলাম, বাট আমি আপনি পৃথিবী থেকে অবশ্যই চলে যাব, বাট আমরা যেদিন চলে যাব, সেদিন কিন্তু আমরা হাসতে হাসতে চলে যাব, কাঁদতে কাঁদতে নয়, হাসতে হাসতে চলে যাব। বাট আমার পরিজনরা অবশ্যই কাঁদবে, কারণ আমার আপনার বিয়োগের ব্যথায় তারা অবশ্যই কাঁদবে, এবং তারা শুধু কাঁদবেই না, তারা আমাদের জন্য দোয়াও করবে, যে না, আমার আপনার কর্মের মাধ্যমে যেন আমরা আজীবন বেঁচে থাকতে পারি। এবং আপনার ভিতরে সেই পাওয়ার আছে, সেই শক্তি আছে, সেই আপনার অন্তর্নিহিত শক্তিকে আপনি জাগ্রত করুন। আপনি বিশ্বাস করুন যে আপনি কিছু করতে পারেন, আপনি পৃথিবীর জন্য কোনো অবদান রাখতে পারেন, আপনি অসহায়ের দিকে সাহায্যের হাত বাড়াতে পারেন, আপনি দাতা হতে পারেন। একজন দাতার হাত সবসময় উপরে থাকে, এবং আপনি দাতা হিসেবে কাউকে যখন কোনো কিছু কন্ট্রিবিউট করবেন, দান করবেন, সেটার ভালো লাগাটা যে কত চরম শিখরে, সেটা আপনারা যখন দান করেন সেটা ফিল করেন। তো আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমি আপনি আসছি, অবশ্যই খুব শীঘ্রই আমরা চলে যাব,
এবং যাওয়ার আগ মুহূর্তে আমরা পদচিহ্ন রেখে যাব ইনশাআল্লাহ। যদি আজকের এই আমার আলোচনাটা বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ড্রাইভ দেন এবং ইয়েস বলুন। আর যদি এখনো বোঝার জন্য সময় লাগে তাহলে আপনি মেবি বলুন এবং সময় নিন, আমাদের সাথে যোগাযোগ করুন, আরো ক্লিয়ার হয়ে যান। আর অন্যথায় আপনি যদি আজকের সেশনে কোনো কিছু বুঝে অথবা না বুঝে ন বলেন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ অপরচুনিটি আপনার কাছ থেকে দূরে, বহু দূরে দূরে সরে যাবে। এই জন্য আমি বলবো, আপনি যদি বুঝে থাকেন আপনি ইয়েস বলুন, স্টার্ট করুন। আর যদি বুঝে না থাকেন আপনি মেবি বলুন এবং আরো বোঝার জন্য যিনি আজকে আপনাকে এই লিঙ্কটা শেয়ার করছে তার সাথে যোগাযোগ করুন এবং আপনি জেনে শুনে বুঝে সুন্দর এই প্ল্যাটফর্মে ড্রাইভ দেন, যে প্ল্যাটফর্মটা পৃথিবীতে প্রায় 50 বছরের সুই সুই। ইওর লাইফ ইজ ইওর চয়েস, ইওর লাইফ ইওর চয়েস। জীবনটা একান্তই আপনার, সিদ্ধান্তটা একান্তই আপনার। এবং আপনার সিদ্ধান্তে হয়তোবা কিছু লোক এখন বলতে পারে যে তুমি যেটা করছো সেটা ভালো না, বা কিছু লোক কিছু বলবে, বাট আপনি যদি জেনে বুঝে সঠিক সময়ে সঠিক ড্রাইভটা দিতে পারেন, এই সঠিক সময়ে সঠিক ড্রাইভটাই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় নিয়ে যেতে পারে। এবং আপনি যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন, যে মানুষগুলো, যে নেটিজেনরা আপনাকে বাধা দিয়েছিল, সেই মানুষগুলো সেলিব্রেশন করার জন্যই আপনার কাছে সবার আগে ছুটে যাবে। লিখে রাখেন এই কথাটা, এটা সবার জীবনে হয়েছে, যারা সাকসেস হয়েছে, যে তাদের যারা সবচেয়ে বেশি বাধা দিয়েছে তারাই কিন্তু তাদের সেলিব্রেশন বা ফুলের মালা গলায় পরানোর জন্য তারা সবচেয়ে আগে দৌড়ে পৌঁছেছে। এটা আপনার জীবনে ঘটে যাক, আপনার জীবনে চলে আসুক, এই সুখ সমৃদ্ধি আপনার জীবনে বয়ে আনুক, সেই দোয়া কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আমি। এবং বিদায় বেলায় যে নার ছবিটা আবারও দেখলেন, ইনি শ্রদ্ধেয় রেক্সমন স্যার। ওনার পাশে একটা চেয়ার রয়েছে এবং চেয়ারের পাশে উনি হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই চেয়ারটায় উনি কখনোই বসেননি। এই ফিলোসফিটা আমি কোচ কাঞ্চনের ওখানে দেখছিলাম, একটা চেয়ারকে ফাঁকা রাখছেন। এই চেয়ারটা কার? বিজনেসটা আল্লাহর, এই বিজনেসটার একমাত্র মালিক আল্লাহ, আমি আপনি মাত্র খলিফা। ঠিক শ্রদ্ধেয় রেসপন্সার এটাকে ধারণ করছিলেন আজ থেকে 50 বছর আগে। ধারণ করার কারণে এই চেয়ারটাকে ফাঁকা রাখছেন, যিনি উনি মালিক নন। উনি এই বিজনেসের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষকে, সাধারণ মানুষকে অসাধারণ লাইফলিড এনে দিতে চান এবং সমস্ত পৃথিবীর মানুষকে সে মালিকাত্বের স্বাদ বুঝিয়ে দিতে চান। তার জন্য এই চেয়ারটাকে উনি ফাঁকা রাখছেন সব সময়, উনি মালিক নন। তার মানে আপনিও বিশ্বাস করুন যে আপনি মানুষের উপকার করবেন, মালিক তো আল্লাহ। আল্লাহর দেওয়া প্রদত্ত জ্ঞানকে কাজে লাগিয়ে, আল্লাহর দেওয়া প্রদত্ত অর্থ সম্পদকে আপনি পৃথিবীর মানুষের কাজে ব্যয় করবেন, মানুষকে হেল্প করবেন। তা ধন্যবাদ, আজকের আলোচনা এ পর্যন্তই। আমার সাথে থাকার জন্য সকলকে আবারও শুভেচ্ছা দিচ্ছি এবং আগামীকাল চমৎকার একটা সেশন নিয়ে হাজির হবেন শ্রদ্ধেয় আশিক স্যার। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকালকের ক্লাসে। এই পর্যায়ে আমার যদিও একটু সময় বেশি চলে গেছে, আমি জানি না সময় বেশি গেছে কিনা, তো আমি আপনাদের সামনে একটা কথা মানে প্রশ্ন রাখতে চাই, সেটাই যে আপনাদের আজকের সেশনে যদি কোনো কিছু বুঝতে বা অসুবিধা হয়ে থাকে, জানার জন্য কোনো ইয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 1.5 ঘন্টা যাবত আমাদের এই সেশনটা উপভোগ করার জন্য সময় দিয়েছেন। আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং একটা সিদ্ধান্ত নেওয়ার উপক্রম হয়েছি। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এখানে কাজ করা শুরু করে দেই। আর যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা আরো সিরিয়াসলি কাজটা শুরু করুন। ইনশাল্লাহ সফলতা আমাদের সামনে অপেক্ষা করতেছে। তো সেই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।